আসসালামু আলাইকুম সবাইকে। তো কি অবস্থা সবার, কেমন আছি আমরা? তো আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, রাইট? অফিসিয়ালি তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তো আজকে আমরা আমাদের গুণগত রসায়নের সেগমেন্ট 2 নিয়ে আলোচনা করব। আর এই সেগমেন্ট 2তে থাকতেছে খুবই কঠিন জটিল একটা টপিক, যার নাম হচ্ছে বর্ণালী। আর এই বর্ণালীতে তোমাদের তো সমস্যার অন্ত নাই, সব টপিক বুঝলেও বর্ণালী বুঝি না, বর্ণালী পারলেও বর্ণালী পারি না, বর্ণালীতে দু চারটা অঙ্ক করতে পারি কিন্তু আসলে বর্ণালীর কনসেপ্ট বুঝি না, বই পড়তে গেলে বর্ণালী মাথার উপর দিয়ে যায়, রাইট? এরকমই হয়, মানে এটা শুধু তোমাদের ক্ষেত্রে না, এটা আমাদের সাথেও হইতো। আমরা যখন পড়তাম তখনও সেম অবস্থা দিত, কারণ জিনিসটা আসলে মানে ভিতর থেকে পড়তে পারি নাই। ঠিক আছে, তো আজকে ভাইয়া খুব সহজভাবে সাবলীলভাবে খুবই মানে আস্তে ধীরে তোমাদেরকে বর্ণালীর পাঠটা ভাইয়া শুরু করব, এবং ইনশাল্লাহ এই সেগমেন্টটা করার পরে তোমরা সবাই বর্ণালীর এক একজন বস হয়ে যাবা। বর্ণালীর এমন কোনো টপিক, এমন কোনো লাইন থাকবে না যেটা তোমরা পারবা না বা যেটা তোমরা বুঝবা না। বইয়ের এমন কোনো লাইন পাবা না যেই লাইনের মাহাত্ম্যটা কি যেটা তোমরা বুঝতে পারবা না, রাইট? ওকে, সো এখন আমরা শুরু করব হচ্ছে আমাদের আজকের বর্ণালীর লেকচার। আমি একদম বর্ণালী শূন্য থেকে ইনশাল্লাহ শুরু করব, এবং তোমাদের যখন বর্ণালীর সেগমেন্টটা শেষ হবে তখন তোমরা বর্ণালীর এক একজন বস হবা, এটা তোমরা শিওর থাকো। আচ্ছা, গেল এটা। এবার কথা হচ্ছে যে ভাই আমি কি তাহলে পড়বো কিভাবে? আপনার লেকচার পরে কি বই পড়বো? আপাতত বই পড়ার কোনো দরকার নাই, তোমাকে বই পড়ার কোনো প্রয়োজন নাই। এখন তুমি ভাইয়ার ক্লাস দেখবা, ক্লাসের নোট দেখবা, পুরো সেগমেন্টটা যখন শেষ হবে, বর্ণালীর পুরো সেগমেন্টটা যখন শেষ হয়ে যাবে তখন তুমি একটা স্পেস নিবা, ব্রিথ নিবা, নিয়ে তারপর পুরোটা আবার রিভিশন দিবা। ঠিক আছে, পুরো আমি যে বর্ণালী যা পড়াইছি সবটা রিভিশন দিবা। রিভিশন দিয়ে তারপরে তুমি বই পড়বা, দেখবো তুমি বইয়ের সব পারতেছো, বইয়ের ম্যাথ করবা, দেখবো তুমি সব পারতেছো। ঠিক আছে, দেখবা সব পারা যাচ্ছে। তো বাট এখন যদি তুমি পড়তে যাও তাহলে কিন্তু তুমি বুঝবা না কিছুই, এক এক বইতে এক এক রকমভাবে লেখা, সো কিচ্ছু করার দরকার নেই। হ্যাঁ, তুমি যেই রাইটারের বই পড়ো না কেন কোনো সমস্যা নেই, বাট তার আগে কি করতে হবে, ভাইয়ার লেকচারটাকে ভালো মতো করে বুঝতে হবে। তো পুরো সেগমেন্টটা ভাইয়ার শেষ হবে, পুরো সেগমেন্টটা সব রিভিশন দেওয়া শেষ হবে, দেন তুমি বই সলভ করবা, এবং একই সাথে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করবা, ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করবা। একাডেমিক থেকেই ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি দুইটাই তোমাদের হয়ে যাবে। ভাইয়ারা ক্লাসের মধ্যেই আমি ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির সকল টপিক কন্টেন্ট আমি ইনশাল্লাহ তোমাদের পড়াই দিব। ঠিক আছে, একাডেমিক থেকে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি সবই তোমাদের পড়ানো থাকবে। সো তুমি যদি ভাইয়ার ক্লাসে সেগমেন্টটা শেষ করার পরে সেই সেগমেন্টের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক এবং ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা সলভ করে ফেলো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশন এই একদম একাডেমিক লাইফেই কিন্তু মানে আলটিমেট হয়ে গেল, রাইট? তো এভাবেই আসলে আমরা আমাদের একাডেমিক স্টুডেন্টগুলোকে গড়ে তুলি, রাইট? আচ্ছা, তো তোমাদেরকে ভাইয়া সেম ফ্লোটাই রাখবো। আর তোমরা জানো যে গত বছর আমি দ্রাব্যতা পড়াইছিলাম, তো এই বছর ভাইয়া বর্ণালী পড়াচ্ছি। সো দ্রাব্যতার ক্লাস কিন্তু তোমরা আর্কাইভে আমারটা পাবা। আর এই বছর দ্রাব্যতা নিবে হচ্ছে তোমাদের ডিডিটি, আমাদের ডিডিটি চাচ্ছু। সো ডিডিটি চাচ্ছু তোমাদের এই বছর দ্রাব্যতা পড়াবে। গত বছর ডিডিটি চাচ্ছু হচ্ছে আর বর্ণালী পড়াইছে, যেটা আর্কাইভে আছে। আর এই বছর আমি বর্ণালী পড়াচ্ছি, আর দ্রাব্যতা, আমার দ্রাব্যতা সেটা হচ্ছে আর্কাইভে আছে। সো তোমাদের যদি মনে হয় যে আমার দ্রাব্যতা এখনই শেখা দরকার, তুমি আর্কাইভ থেকে দেখতে পারো, কোনো সমস্যা নেই। আবার তোমার যদি মনে হয় যে ভাই আমি লাইভ ক্লাস করবো, তাহলে তুমি এই বছর ডিডি টিচার লাইভ ক্লাস করতে পারো। সো কোনো সমস্যা নেই। সো তোমাদের জন্য সকল কিছুর সলিউশন আমরা দিয়ে রাখছি। ওকে, ফাইন। ওকে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানে কেউ যদি আগের কোনো ক্লাস কারো করে নাও থাকো, কোনো সমস্যা নেই, তুমি এখান থেকে ক্লাস করলেও বুঝতে পারবা। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। খালি একটা কথা বলো, হাইড্রোজেন কি, পরমাণু কি, অণু কি, এগুলো তো বুঝো, তাই না? এগুলো বুঝলেই হবে, কোনো সমস্যা নেই। দেখো আজকে যে টপিক পড়াবো এই টপিকে ম্যাথ খুবই কম, মানে ম্যাথ নাই আজকের টপিকের মধ্যে, কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব না। আজকে আমি তোমাদেরকে বিভিন্ন জিনিস কি, এটা কি, ওইটা কি, এগুলো সম্পর্কে একটু আইডিয়া দিব, অর্থাৎ বর্ণালীর বেসিক জিনিসগুলো তোমাদেরকে বোঝাবো। দেন আফটার আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে কী নিয়ে আলোচনা করব, ম্যাথ। নেক্সট ক্লাস থেকে আমাদের বর্ণালীর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। বাট আজকের ক্লাস হচ্ছে একদম বেসিক থিওরি। সো কোনো সমস্যা নেই, তুমি যদি আগের কোনো ক্লাস নাও করে থাকো কোনো ম্যাটার করে না, তুমি আজকে এখান থেকেই ভাইয়ার ক্লাস বুঝতে পারবা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, একজন বলতেছে ভাই ফার্স্ট পেপার শেষ হতে কতদিন লাগবে? ফার্স্ট পেপার তো মাত্র শুরুই করলাম, একটা অধ্যায় শেষ করিনি, শেষ তো অনেক দূরের ব্যাপার। শেষ হয়ে যাবে যখন তোমাদের প্রয়োজন হবে, প্রয়োজন অনুযায়ী শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর আগামী আরও 1 থেকে 1.5 মাস পরে সেকেন্ড পেপারে কোর্স চলে আসবে ইনশাল্লাহ, তখন সেকেন্ড পেপারের কোর্সে তোমরা এনরোল করতে পারবে। ওকে,
এই চ্যাপ্টারটা কবে শেষ হবে? এই চ্যাপ্টারটাতে আরও অনেকগুলো ক্লাস থাকবে। দেখো আমরা বলি, আমরা এই চ্যাপ্টারটাই তোমাদেরকে আগে একটু জাস্ট বুঝো, মানে আমি তোমাদের সাথে অনেকদিন পরে আসছি, সো তোমাদেরকে কিছু গাইডলাইন দেওয়া প্রয়োজন, সেটা আগে মানে নিজের মধ্যে ঢোকাও। জিনিসটা হচ্ছে যে ভাইয়া আমরা যে অধ্যায়গুলো পড়াচ্ছি এখন, তো এটা কিন্তু তুমি বিসমিল্লাহ করতেছো, মাত্র শুরু করতেছো। তো এই গুণগত রসায়নের উপরই আমরা যখন পাওয়ার প্লেতে ক্লাস নিব, তখন দেখবে আমরা হয়তো 6টা ক্লাস নিচ্ছি, ঠিক আছে, 7টা ক্লাস নিচ্ছি, তার মধ্যে পুরো গুণগত রসায়ন আমরা শেষ করে দিচ্ছি। বাট এখন যখন আমরা নিচ্ছি, এখন কিন্তু দেখবো আমরা প্রায় 20টার মতো ক্লাস নিচ্ছি। কেন? রিজনটা কি? রিজনটা হচ্ছে, দেখো এই টপিকগুলো সম্পর্কে জিনিসগুলো তোমাদের কাছে একেবারেই নতুন, তুমি কিন্তু আগে কখনো এগুলো পড়ো নাই। বর্ণালী জিনিসটা তুমি আগে কখনো দেখোনি, পড়োনি। তুমি যখন এসএসসিতে ছিলে এগুলো ছিল না। সো তুমি একটা নতুন জিনিস শিখতেছো। তো নতুন জিনিস যখন তুমি শিখবা, তোমাকে তো আমরা ভিতর থেকে আস্তে ধীরেই পড়া শিখাবো, রাইট? এরপরে যখন তুমি রিভিশন দিবা, তখন তোমাকে 5 ক্লাসে 6 ক্লাসে আমরা রিভিশন দেওয়াই দিতে পারবো। তখন 3 ক্লাসে 4 ক্লাসেও রিভিশন দেওয়াই দিতে পারবো। দ্যাটস ডিফারেন্ট। বাট যখন একটা জিনিস শিখবো, তখন তো সেটা আমার ভালো মতো শিখতে হবে। এবং আমি আজকে তোমাদেরকে যে টপিকগুলো পড়াবো, এই টপিকগুলোতে অনেক কনফিউশন থাকে, তোমরা অনেকেই পারো না, বুঝো না বা ফিল করো না। আজকে আমি সেই জিনিসগুলো তোমাদের ইনশাল্লাহ ফিল করাই দিব, সো টেনশন করার কোনো দরকার নেই। ওকে, সো কখন শেষ হবে, এই অধ্যায় কী হবে, এগুলোর কোয়েশ্চেন করবে না। মাত্র তোমরা ছোট মানুষ, মাত্র তোমরা ক্লাস শুরু করছো আস্তে ধীরে, কলেজের ক্লাসও তোমাদের এখনও ঠিকঠাক মতো শুরু হয় নাই, রাইট? সো তোমরা মানে আস্তে ধীরে সময় নিয়ে তারপরে একটা অধ্যায় শেষ করো। ওকে, যখন যে অধ্যায় পড়বা, ওই অধ্যায় এমনভাবে পড়বা যেন ওই অধ্যায়টা তোমাকে আর কখনো সেকেন্ড টাইম পড়তে না হয়। সেকেন্ড টাইম তুমি জাস্ট রিডিং দিবা, পুনরায় যেন পড়তে কোনো দিন না হয়। তো এই জন্যই ভাইয়া প্রিপারেশনটা কীভাবে নিতে বলছি। কেন আমাদের একাডেমিক স্টুডেন্টগুলো বুয়েট, মেডিকেল বা বিভিন্ন জায়গায় টপ করে, ভালো করে, কেন করে? দেখো আমাদের একাডেমিক স্টুডেন্ট, মেজরিটি একাডেমিক স্টুডেন্টগুলো কিন্তু বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে টপ র্যাঙ্কে থাকে। রিজনটা কি? কারণ এই যে একাডেমিক লাইফে আমরা এমনভাবে পড়াচ্ছি ওদেরকে যে ভাই তুমি ফার্স্টে, আমরা একাডেমিক পড়াচ্ছি, একটা সেগমেন্ট শেষ করতেছি, এবার এই সেগমেন্টের উপর তুমি বুয়েট এবং মানে ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে ডিউ মানে ভার্সিটি, এই প্রত্যেকটার প্রশ্ন ব্যাংকটাও সলভ করে ফেলবা, তাইলে তোমার প্রিপারেশন সলিড। এবং আমরা এমনভাবেই পড়াই যেখানে একাডেমিক থেকে অ্যাডমিশন পুরোটা কভার হয়ে যায়, ঠিক আছে? সো চিল। ওকে, আচ্ছা চলো। জি ভাই, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, তাহলে চলো এবার আমরা আমাদের ক্লাস শুরু করি। হ্যাঁ, ওকে। তো প্রথম কথা, আমরা এখন শুরু করব আমাদের কি বলতো, বর্ণালী, তাই না? বর্ণালী নিয়ে আলোচনা করব। সেগমেন্ট 2 প্রথম ক্লাস। বর্ণালী টপিকটা একটু কঠিন, প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আমি খুব সহজ সাবলীল ভাষায়, বাংলা ভাষায় তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? এত কেমিস্ট্রির টার্ম হাবিজাবিতে ঢুকলে তোমাদের মাথা মানে জ্যাম লেগে যাবে। খুবই সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করব। ওকে, সো শুরু করি আমরা আমাদের আজকের লেকচার। সো যেখানে আমরা বর্ণালী নিয়ে আলোচনা করব। ওকে, এখন প্রথম কথা হচ্ছে ভাই, বর্ণালী জিনিসটা আসলে কি, বর্ণালী মানে কি? হ্যাঁ, এখন দেখো এটা খুবই সহজ একটা জিনিস, কনসেপ্ট। দেখো সাধারণত যেটা আমরা সবাই জানি যে, দেখো যে আমাদের যে লাইট আছে না, লাইট আমাদের যে লাইট আছে না, এই যে আমরা সবাই দেখি যে আমাদের আলো, সূর্য থেকে যে লাইট আসে বা যেই আলো আছে, সূর্য থেকে যে আলোটা আসে সেটাকে আমাদেরকে লাইট, এটাকে তো আমরা আলো বলি, তাই না? তো এই সূর্য থেকে আসলে কিন্তু ওই যে লাইটটা যে আসে, এটা শুধুমাত্র কিন্তু আমাদের জন্য যে আলো নিয়ে আসে এরকম না, এটা আমাদের জন্য আরও অনেক কিছুই নিয়ে আসে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এই যে লাইট, এই লাইট খুবই ভাইটাল একটা জিনিস, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। লাইট যখন কোনো কিছুর উপরে পড়ে, এই লাইটটা যখন কোনো কিছুর উপরে পড়ে, হ্যাঁ, কোনো কিছুর উপরে যখন লাইটটা পড়ে, তখন সাপোজ যে কোনো একটা ম্যাটারের উপরে লাইট পড়লো, লাইটটা কার উপরে পড়ছে? কোনো একটা ম্যাটারের উপরে পড়ছে। ওকে, কোনো একটা ম্যাটারের উপরে পড়ছে। এখন লাইট যখন কোনো একটা ম্যাটারের উপরে পড়ে, অ্যান্ড ম্যাটার বলতে কি বোঝাচ্ছি? ম্যাটার বলতে আমরা বোঝাচ্ছি কোনো একটা অণু, পরমাণু বা আয়ন, ঠিক আছে? যে কোনো একটা অণু, পরমাণু বা আয়নের উপর, অণু অথবা পরমাণু অথবা আয়ন, ঠিক আছে? এই অণু, পরমাণু বা আয়নের উপরে যখন তোমার লাইট পড়ে, এনিথিং, যে কোনো কিছুর উপরে যখন লাইট পড়ে, তখন সেইখানে দুইটা কাজ হয়। কোনো কিছুর উপরে যখন আলো পড়ে, সেই জায়গাতে দুইটা ঘটনা ঘটে। সেই দুইটা ঘটনা কি ভাইয়া? প্রথম ঘটনা হচ্ছে ওইখানে রিঅ্যাকশান হইতে পারে, বিক্রিয়া হইতে পারে। কোনো কিছুর উপরে আলো পড়লে ওই জায়গাতে বিক্রিয়া হইতে পারে, অথবা ওই জায়গাতে ইদার রিঅ্যাকশান হবে অথবা ইন্টারঅ্যাকশন হবে।
ইন্টারঅ্যাকশন। ওকে, দেখো ইন্টারঅ্যাকশন হবে। অ্যান্ড রিঅ্যাকশন মানে কি? দেখো ভাইয়া, রিঅ্যাকশন মানে হচ্ছে বিক্রিয়া। রিঅ্যাকশন মানে কি? রিঅ্যাকশনের বাংলা হচ্ছে বিক্রিয়া, এটা আমরা সবাই জানি, বিক্রিয়া। আর ইন্টারঅ্যাকশন মানে কি? ইন্টারঅ্যাকশন মানে হচ্ছে আন্তঃক্রিয়া। আন্তঃক্রিয়া। ওকে, ইন্টারঅ্যাকশন মানে হচ্ছে আন্তঃক্রিয়া। এখন আন্তঃক্রিয়া জিনিসটা কি, এটা একটু বুঝি। দেখো, লাইট কোন বস্তুর উপর পড়লে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে বিক্রিয়া হইতে পারে, আর একটা হচ্ছে ইন্টারঅ্যাকশন হইতে পারে, আন্তঃক্রিয়া হইতে পারে। তো ভাইয়া, বিক্রিয়া যে হয় এটা কীরকম? দেখো, এটাও আমরা জানি। দেখো, সালোক সংশ্লেষণে আমাদের, দেখো তো, মানে সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ হয়, এটা তোমরা সবাই জানো, রাইট? এই যে একটা বিক্রিয়া হচ্ছে, সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়া হচ্ছে। এছাড়াও তোমরা আরও অনেক বিক্রিয়া দেখছো, যে এই বিক্রিয়াগুলো সূর্যের আলোর উপস্থিতিতে হয়। যেমন ছোটোবেলা থেকে পড়ে আসছো, যে এরকম ছোটোবেলা থেকে পড়ে আসছো যে এই যে মিথেন, এই যে মিথেনের সাথে আমরা যদি ক্লোরিন দেই সূর্যের আলোর উপস্থিতিতে, এই যে এইচ নিউ মানে সূর্যের আলো, হ্যাঁ, ফোটন, এইচ নিউ বলে ফোটন বা সূর্যের আলো। তো এইচ নিউ দিলে কি হয়? এইচ নিউ দিলে হচ্ছে এই যে এখান থেকে আমাদের চেইন রিঅ্যাকশন হয়, CH CH3Cl এরকম তৈরি হয়, এভাবে ডট 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 চলতে থাকে সূর্যের আলোর উপস্থিতিতে। এই ধরনের বিক্রিয়া তোমরা দেখছো, ছোটোবেলায় দেখছো 19-এ থাকতে। তো যখন যখন কোনো কিছুর উপরে লাইট বা আলো পড়ে তখন আসলে দুই ধরনের ঘটনা ঘটে। একটা হচ্ছে তোমার বিক্রিয়া হইতে পারে, আবার অনেক সময় বিক্রিয়া হয় না, আন্তঃক্রিয়া হয়। এখন আন্তঃক্রিয়া জিনিসটা কি? আন্তঃক্রিয়া মানে হচ্ছে সাময়িক উত্তেজনার তৈরি হয়। কি হয় বলো তো? সাময়িক উত্তেজনার তৈরি হয়। ঠিক আছে, কি হয়? আন্তঃক্রিয়া মানে কি? সাময়িক উত্তেজনা। তো দেখো, যখন বস্তুর উপরে কোনো আলো পড়ে, যখন বস্তুর উপরে কোনো আলো পড়ে, তখন সেই সেই বস্তুর উপরে যখন আলো পড়ে তখন সেই বস্তুটার মধ্যে একটা সাময়িক উত্তেজনা তৈরি হয় বা ইন্টারাকশন তৈরি হয়। আর এই সাময়িক উত্তেজনার কারণেই আমরা যেই জিনিসটা দেখতে পাই তাকে বলা হয় বর্ণালী। তাকে কি বলা হয় বলো তো? বর্ণালী। তাহলে এই আন্তঃক্রিয়ার ফলে, বস্তু এবং আলোর আন্তঃক্রিয়ার ফলে আমরা কি দেখতে পাই? বর্ণালী দেখতে পাই। ঠিক আছে, আর বর্ণালীর ইংলিশ কি? ইংলিশটা হচ্ছে স্পেকট্রাম। বর্ণালীর ইংলিশ কি? স্পেকট্রাম। ওকে, এখন ভাইয়া বর্ণালীর এক্সাম্পল কি? ভাইয়া তুমি জীবনে আসলে জগতে যাই দেখো সবই আসলে বর্ণালীরই প্রতিচ্ছবি। ওকে, অনেক অনেক বর্ণালী তুমি দেখছো, এই যে রংধনু, এটাও একটা বর্ণালীর প্রতিচ্ছবি। ঠিক আছে, অনেক কিছু তুমি দেখো, এগুলো সবই আসলে বর্ণালীর মধ্যেই পড়ে। ইভেন যে যে তোমরা আমাকে দেখতেছো, আমাকে কেন তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরাতে তুমি কেন আমাকে দেখতে পাচ্ছ, কারণটা কি? কারণটা হচ্ছে এইখান থেকে লাইট আসতেছে, সূর্যের আলো, এই যে লাইটগুলো আসতেছে, এই লাইটগুলো আসার পরে আমার যে বডিটা আছে, দেখো সিম্পল জিনিস, আমাদের এটা কেন ব্ল্যাক কালার দেখতেছো জানো? এটা কেন ব্ল্যাক কালার দেখা যায়? এটা ব্ল্যাক কালার দেখার কারণটা কি? কারণটা হচ্ছে সূর্য থেকে যে আলোগুলো আসতেছে, এই আলোগুলা আমার এইখানে, এই গেঞ্জিটার মধ্যে যে কেমিক্যালগুলো আছে তারা সবগুলো আলো শোষণ করে নিচ্ছে। এই যে আলোগুলো, এই যে আমার রুমের যে আলোগুলো আছে, সব আলোকে আমার এই গেঞ্জিটা কি করতেছে? শোষণ করে নিচ্ছে। দ্যাটস ওয়াই তুমি দেখতে পাচ্ছ আমার এই গেঞ্জিটার কালার হচ্ছে কালো। যদি সাদা হয়, সাদা মানে হচ্ছে ওইখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো, যে উপাদানগুলো বা যে কেমিক্যালগুলো আছে ওই গেঞ্জির মধ্যে, সবগুলো আলোকে রিফ্লেক্ট করতেছে, তাই না? আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয়, সাপোজ আমি একটা লাল গেঞ্জি পরতাম, যদি আজকে একটা লাল গেঞ্জি পরতাম, তাহলে আমাকে লাল দেখতে পাইতা। এখন আমাকে কেন তুমি লাল দেখবা? এটা একটা কোশ্চেন, যে লাল কেন দেখা যায়। তার মানে সূর্য থেকে আসা কোন আলোটাকে সে শোষণ করতেছে, কোন আলোটাকে সে শোষণ করতেছে। তো তো দেখো, এটাকে বলা হয় সম্পূরক কালার। এটাকে কি কালার বলা হয় বলো তো ভাইয়ারা? সম্পূরক কালার বলা হয়। এখন সম্পূরক কালার জিনিসটা কি, এটা আসলে তোমাদেরকে বোঝাবো, হ্যাঁ, আস্তে ধীরে তোমাদেরকে বোঝাবো, বাট তারপরে তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখি। সেটা হচ্ছে, দেখো আমাকে কেন তুমি লাল দেখবা, আমাকে কেন লাল দেখবা? তার মানে কি, সূর্য থেকে আসা লাল আলোটাকে শোষণ করতেছে বলে লাল দেখবা? মানে এই যে লাইটগুলো আছে, এই লাইটগুলা কি, আমার গেঞ্জিটা যদি লাল হইতো তার মানে কি এটা লাল কালার শোষণ করতেছে, এরকম ঘটনাটা এরকম না। ঘটনাটা কীরকম জানো? ঘটনাটা হচ্ছে, আমি যদি একটু বলি তোমাদেরকে, এখানে সাপোজ লাল কালার, এটাকে তুমি কেন লাল দেখতেছো জানো? আসলে এখান থেকে যে লাইটগুলো আসতেছে, সেই লাইটের মধ্যে এই যেটাকে আমি লাল দেখতেছি, লাল কেন দেখবো? সে লাল শোষণ করে না, সে লালের সম্পূরক কালারটাকে শোষণ করে, ঠিক আছে, লালের সম্পূরক কালারটাকে শোষণ করে, এবং তার মানে সম্পূরক কালারটাকে শোষণ করে এবং বিকিরণ করে হচ্ছে লাল কালার।
বিকিরণ করে হচ্ছে লাল কালার। কীরকম আসো আরও সহজভাবে বুঝাই জিনিসটাকে। ওকে, দেখো খেয়াল করো, ধরো ধরো বোঝার ট্রাই করো। সাপোজ আমার কাছে এখানে একটা পাত্র আছে, ওকে, এই জায়গায় একটা পাত্র আছে, এই দ্রবণ আছে। এখন এখন সাপোজ এই দ্রবণের কালারটা আমি জানি না, আমি জানি, আচ্ছা ধরো আমি এই দ্রবণের কালারটা জানি না, কিছু একটা কালার আছে দ্রবণের, আমি এখানে সাপোজ এরকম দিয়ে দিলাম, এই ধরো হোয়াইট দিয়ে দিলাম। আচ্ছা, এই যে এখানে আমাদের মনে করো দ্রবণ আছে, হ্যাঁ, ওকে, দ্রবণ আছে। তো এখন এখন ধরো আমি সূর্যের আলো দিলাম এখান থেকে সূর্যের আলো দিলাম। তা আমরা সাধারণত সূর্যের আলোকে সাধারণত রেড, RGB বলে, RGB, রেড, গ্রিন, আর একটা হচ্ছে তোমার ব্লু, রেড, গ্রিন আর হচ্ছে তোমার ব্লু, ওকে, RGB, এই তিনটা কালার। সূর্যের আলো মানে আসলে বেসিক্যালি এই তিনটা কালার, ঠিক আছে? আচ্ছা, সিম্পল জিনিস, হ্যাঁ। এখন মানে আমরা বলি সহজ ভাষায়, সহজভাবে বললে RGB কালার, বা তোমরা দেখছো আমাদের মোবাইল ফোন টোনে আমরা RGB ইউজ করি। তো রেড, গ্রিন আর ব্লু। এখন তার মানে এদিক থেকে তিনটা লাইট যাচ্ছে, একটা হচ্ছে রেড কালারের লাইট যাচ্ছে, একটা হচ্ছে এখান থেকে গ্রিন কালারের লাইট যাচ্ছে, আর এখান থেকে একটা হচ্ছে আমাদের ব্লু কালারের লাইট যাচ্ছে। তিন কালারের তিনটা লাইট যাচ্ছে। আচ্ছা ফাইন, যাওয়ার পর এই যে দ্রবণটা সাপোজ তোমার এইখান থেকে ব্লু কালারটাকে শোষণ করলো। কোন কালারটাকে শোষণ করলো? ব্লুটাকে শোষণ করলো। অথবা সাপোজ তোমার এটা গ্রিন কালারকে শোষণ করলো। তাহলে এই যে দ্রবণটা আছে, এই দ্রবণটা গ্রিন কালারকে শোষণ করছে। গ্রিন কালারকে যদি শোষণ করে, তাহলে এই পাশ দিয়ে কে বেরোবে? এই পাশ দিয়ে তোমার বেরোচ্ছে রেড কালার, আর এই পাশ দিয়ে তোমার বেরোচ্ছে হচ্ছে ব্লু কালার। কি কালার বলো তো? ব্লু কালার। এখন দেখো, এটা আমাদের কি ছিল? আমি আসলে সাদা আলোকে এই তিনটা দিয়ে বলতেছি, অ্যাকচুয়ালি সাদা আলোর মধ্যে আরো অনেক কিছুই থাকে, আমরা জাস্ট রেড, গ্রিন, ব্লু এই তিনটাই তোমাদেরকে আপাতত বলতেছি আর কি, এই তিনটা শেডের কথা। এখন দেখো, এই যে এখান থেকে এই রেড আর ব্লু মিশাইলে যেই কালারটা আসবে, তোমার আসলে তুমি সেই কালারটা দেখতে পারবা। এই রেড কালার এবং হচ্ছে এই যে ব্লু কালার, এই ব্লু কালার, রেড কালার আর ব্লু কালার, এই দুটাকে মিশাই দিলে তুমি যেই কালারটা পাবা, তুমি আসলে এই জায়গাতে সেই কালারটা দেখতে পারবা। ঠিক আছে? তার মানে শোষণ করছে কিন্তু গ্রিন, আর তুমি দেখবা কি বলতো? তুমি দেখবা হচ্ছে মেজেন্টা। কি কালার দেখতে পারবা? এরকম একটা মেজেন্টা কালার দেখতে পারবা। এই রকম মেজেন্টা কালার তুমি দেখতে পারবা। দেখবা তোমার দ্রবণের কালার হয়ে গেছে মেজেন্টা। ঠিক আছে? তো তার মানে দেখো, এই জিনিসটা মেজেন্টা কালার কেন? কারণ এটা গ্রিনকে শোষণ করে। এটা কি বলা হয়? সম্পূরক কালার। এটা কি বলে বলো তো? সম্পূরক কালার। তার মানে কোনো একটা জিনিসের কালার যখন তুমি দেখবা, সে আসলে তার সম্পূরক অপোজিট কালারটাকে শোষণ করে। কোন একটা জিনিস বলো তো গ্রিন কখন গ্রিন দেখবা? যদি কোনো একটা জিনিস মেজেন্টাকে শোষণ করে, সূর্য থেকে আসা মেজেন্টা আলোটাকে যদি শোষণ করে, তাহলে আমি তাকে দেখবো হচ্ছে গ্রিন। কি বুঝা গেছে কিনা? তো এই হচ্ছে আমাদের কাহিনী। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কাহিনী। হ্যাঁ, আচ্ছা, আশা করি এইটুকু কি বুঝতে পারছো কিনা? এটা একটা সিম্পল কনসেপ্ট আমি তোমাদেরকে শিখাইলাম, যে একটা জিনিস যখন আমরা দেখি, কালার দেখি, কেন দেখি, ঠিক আছে? মানে কেন এরকম দেখি, এই জিনিসটা কি বুঝতে পারছো? একটু আমাকে কমেন্ট করে জানাও তো ভাই, বুঝতে পারছি কিনা। আচ্ছা, ওকে ফাইন, আমরা বুঝতে পারছি কিনা বলো? একজন বসে বুঝি নাই, কোনো সমস্যা নেই, ওরা বুঝাই দিব আবার। বাকিরা বুঝতে পারছে কিনা? জি ভাইয়া, ক্লিয়ার, ওকে, ক্লিয়ার, ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, একজন বুঝে না, আমি তাকে একটু ছোট্ট করে বুঝাই। দেখো আপু, মনে করো তুমি এই দিক থেকে তিনটা কালার দিছো। সাপোজ তুমি এখান থেকে তিনটা কালার দিছো, রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার। তো এই তিনটাই হোয়াইট কালার, আসলে মিশাইলে হোয়াইট পাবা তুমি। যাই হোক, তো এটাকে RGB কালার প্যালেট বলে আর কি। তো যাক, আমরা সাপোজ এখান থেকে হোয়াইট লাইট দিছি, ঠিক আছে? কি দিছি? হোয়াইট লাইট দিছি। সাপোজ এই তিনটা কালার দিছি, রেড, গ্রিন আর ব্লু দিছো। তো যখন এইখান দিয়ে যাওয়ার সময় যে দ্রবণটা আছে আমাদের এখানে, একটা দ্রবণ রাখছো বা কোনো একটা পরমাণু রাখছো বা কিছু একটা রাখছো এই জায়গায়। তো যাওয়ার পথে যখন কোনো কিছুর উপরে আলো পড়ে, তখন আলো কি হয়? যে মাত্রই পড়ছো, কোনো কিছুর উপরে যখন আলো পড়লে কি হয়? সে কিছু আলো শোষণ করে যে তার মধ্যে ইন্টারাকশান ঘটে অথবা তার মধ্যে রিয়াকশান ঘটে। তো মোস্ট অফ দ্য কেস বিক্রিয়া হয় না, ইন্টারাকশানই হয়। তো আমরা যখন এখানে আলো দিলাম, তখন এই দ্রবণটা সেখান থেকে কিছু আলোকে শোষণ করছে। সাপোজ আমি ধরে নিলাম যে আমার গ্রিন কালারটাকে শোষণ করছে। তাহলে দেখো, গ্রিনকে যদি শোষণ করে, তাহলে এইখান দিয়ে কোন দুইটা কালার বের হবে বলো তো?
গ্রিনকে যদি শোষণ করে তাহলে কোন দুইটা কালার রিফ্লেক্ট করতেছে, কোন দুইটা কালার সে শোষণ করছে না? সে রেড কালার আর ব্লু কালারকে শোষণ করছে না, রেড আর ব্লুকে শোষণ করছে না। তাইলে তোমার আলটিমেটলি এখান দিয়ে কোন দুইটা কালার বেরোবে? রেড আর ব্লু। তো এই রেড আর ব্লুকে মিক্সড করলে কি কালার পাওয়া যায়? এই যে এরকম একটা পার্পলিশ কালার পাওয়া যাবে। রেড আর ব্লুকে মিক্সড করলে এরকম একটা পার্পল কালারের মতো বা বেজেন্টা কালারের মতো পাওয়া যাবে, তাই না? মানে এখান দিয়ে বেরোচ্ছে কোনটা এখন? এখন কি RGB তিনোটাই বেরোচ্ছে? না, কোনটা বেরোচ্ছে? রেড আর ব্লু বেরোচ্ছে, কারণ গ্রিন তো সে শোষণ করে ফেলছে। বুঝা গেছে? তখন তুমি এইরকম একটা কালার দেখতে পারবা। যদি এরকম হইতো যে ভাই এ রেডকে শোষণ করছে, তাহলে কোন দুইটা বের হইতো? গ্রিন আর ব্লু বের হইতো। তখন গ্রিন আর ব্লুকে মিক্সড করলে যেই কালারটা পাওয়া যায় তুমি সেই কালারটা দেখতে পাইতা। ঠিক আছে? বুঝা গেছে? বুঝা গেছে কিনা? ওকে, ফাইন। এই হচ্ছে কাহিনী। তো এটাকেই বলা হয় সম্পূরক কালার, সম্পূরক কালার। ঠিক আছে? শুয়োরগুলি গ্রিন তাই কোনো তুতুন করবে, শুয়োর কোথাকার। আমি কইছি যে তোর এখানে ধইরা নিছি যে গ্রিনটা শোষণ করছে, তোর এখানে তো ব্লুটাও শোষণ করতে পারে। ধরো এখানে ব্লু শোষণ করছে, তাহলে কি হবে? রেড আর গ্রিনটা বেরোবে। তখন রেড আর গ্রিনের মিশাইলে যেরকম কালার পাওয়া যাবে তুমি সেই কালার দেখতে পারবা। ঠিক আছে? ওকে, বলো কেন? বুঝতে পারছো? দেখো আমি কিন্তু ক্লাসের মধ্যে একটু একটু তোমাদেরকে শুয়োর বলবো, একটু গাধা বলবো, ছাগল বলবো, একটু বকাঝকা দিব। ঠিক আছে? এটা নিয়ে তোমরা মন খারাপ করিও না। এটা হচ্ছে আমার ভালোবাসার বহিঃপ্রকাশ, তোমাদের প্রতি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। ওকে, আচ্ছা ফাইন। ওকে, তো যাই হোক, শোনো, তার এখন আমরা যেটা কি দেখলাম? আমরা দেখলাম যে যখন কোনো একটা বস্তুর উপরে আলো পড়ে, বস্তুর উপরে আলো পড়লে সেই বস্তুর মধ্যে রিয়াকশানও হইতে পারে, ইন্টারাকশানও হইতে পারে। বস্তুর মধ্যে রিয়াকশান হইতে পারে, ইন্টারাকশন হইতে পারে। তো এই বস্তুর সাথে যখন ইন্টারাকশান হয় তখনই আসলে বর্ণালীর উৎপত্তি হয়। ঠিক আছে? বস্তুর মধ্যে যখন আলো পড়ে তখনই তার মধ্যে তুমি বর্ণালী দেখতে পাও। এই যে তুমি কালার দেখতেছো না, এই যে দেখো আমার একটা কালো কালার দেখতেছো, এটাও একটা বর্ণালী। তুমি যেটা যদি সাদা কালার দেখতে, এটাও একটা বর্ণ, লাল কালার, এটাও একটা বর্ণ। মানে যাই দেখতেছো আশেপাশে এগুলো সবই বর্ণালীর বহিঃপ্রকাশ। ওকে, ফাইন। তাহলে দেখো এরপরে আমাদের বর্ণালীর উৎপত্তি হয়। তার মানে মেইন জিনিসটাকে আলো পড়া লাগবে। কোনো কিছুর উপরে কি পড়া লাগবে? আলো পড়া লাগবে। তাহলে মেইন পার্টটাকে আলো, মেইন জিনিসটা হচ্ছে আলো। কোনো কিছুর উপরে যখন আলো পড়বে তখনই আসলে সেই জায়গাতে বর্ণালীর উৎপত্তি হবে। ওকে, এখন এই যে আলো, এই আলোই হচ্ছে আমাদের মেইন কালপ্রিট, এবং এই আলোকে আমরা বলি হচ্ছে EMR। এই আলোকে বলা হয় EMR, লাইট ইজ আ EMR। EMR মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আমাদের যে লাইট আছে, এই লাইট আসলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এখন এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি, এটা নিয়ে আমি একটু পরে তোমাদেরকে বলবো। ঠিক আছে? আমাদের লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সূর্য থেকে যে জিনিসটা আসে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সেটা কি, সেটা আমরা একটু পরে আলোচনা করব। ওকে, তার মানে আপাতত এটা তো মোটামুটি বুঝতে পারছো যে বর্ণালী জিনিসটা কি, কেন তৈরি হয়, তাই না? বস্তুর মধ্যে আলো পড়লে সেই বস্তুর মধ্যে একটা সাময়িক উত্তেজনা তৈরি হয়। ওই সাময়িক উত্তেজনার ফলেই তুমি কি দেখবা? বর্ণালী দেখবা। মানে এই সাময়িক উত্তেজনা কেমনি তৈরি হয়? ঠিক আছে? সাময়িক উত্তেজনা কেমনি তৈরি হয়, কি হয় না হয়, চলো সেগুলো আমরা এখন একটু দেখি। তো এই বর্ণালী পড়তে গেলে সর্বপ্রথম তোমার মধ্যে যে জিনিসটা জানা লাগবে, তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। বর্ণালী পড়তে গেলে সবার আগে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এখন ভাই ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি পড়ছি? ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব তোমরা পড়ছো। এন্ড এই ওস্তাদ কি কইছে, ম্যাক্স প্ল্যাঙ্ক সাহেব কি বলছে, তার কোয়ান্টাম তত্ত্বে সে কি বলছে? ম্যাক্স প্ল্যাঙ্ক তার কোয়ান্টাম তত্ত্বে বলেছে যে শক্তি, ম্যাক্স প্ল্যাঙ্ক তার কোয়ান্টাম তত্ত্বে বলেছে শক্তি, শক্তি কি বলেছে বলো তো ভাইয়ারা? বলেছে স্যার বলেছে যে শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক। শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক, ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। মানে শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক। কেন শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক? সিম্পল, চিন্তা করো। এই যে আমার কলমটা এরকমভাবে দেখো, এরকমভাবে নড়তেছে। এখন তুমি এরকমভাবে বাড়ি দিলা, আমি যতটুকু ব্যথা পাবো। এবার কম্পাঙ্ক বেশি না কম? কম্পাঙ্ক বেশি। এবার যদি বাড়ি দিই, বাবা এবার কম্পাঙ্ক বেশি না কম? বেশি। তাহলে এবার যদি বাড়ি দিই ব্যথাটা বেশি পাচ্ছি, তাই না? তো শক্তি যত বেশি হবে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি তত বেশি হবে। শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক। তো এইখান থেকেই আমরা লিখতে পারি, যেহেতু সমানুপাতিক বলছে তাহলে অবশ্যই এখান থেকে আমি লিখতে পারি E সমান এইচ নিউ, রাইট? E সমান কি? এইচ নিউ। এইচ মানে কি? একটা ধ্রুবক, যেই ধ্রুবকটাকে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক। এখানে এইচ কি বলতো? এইচকে বলা হয় হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক।
এইচ হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক। ওকে, আচ্ছা, তো এইটা হচ্ছে ই সমান সমান এইচ নিউ, যেখানে এইচ ইকুয়াল টু কি, এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক। হ্যাঁ, আমি এখানে লিখে রাখলাম এইচ ইকুয়াল টু হচ্ছে প্ল্যাঙ্কের, ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক। ওকে, প্ল্যাঙ্কের ধ্রুবক। আর এই প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত বলো তো? তোমরা এটা পড়ছো, তোমাদেরকে কিন্তু এগুলো অলরেডি পড়ায় আসছে। বলো তো কত? 6.626, 6.6626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, তাই না? 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, এটা আমরা মোটামুটি সবাই জানি। ওকে, আচ্ছা চলো, তাহলে কি বলছি, প্ল্যাঙ্কের ধ্রুবকটা কি 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এখন এই জিনিসটাকেই যখন তুমি ইআরজিতে নিয়ে যাবা, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 ইআরজি, এই ইআরজিও হচ্ছে শক্তির একটা একক, সেকেন্ড। ওকে, এই এককে, অর্গ এককে, সিজিএস এককে। ওকে, ফাইন ফাইন, হ্যাঁ, এই যে 8 সেকেন্ড জুল সেকেন্ড, গুড, এটা তোমরা পারো, এগুলো তোমাদের পড়ানোর কথা, তো এটা আমরা শিখছি। তো এখন তাহলে ই সমান সমান কি, এইচ নিউ। এখন এই যে এইচ নিউ, এই এইচ নিউকে কি বলা হয়? এই যে ই সমান সমান এইচ নিউ, এই এইচ নিউকে কি বলা হয় জানো? এই যে এইচ নিউ, এই এইচ নিউকে বলা হয় এক কোয়ান্টাম বা এক কোয়ান্টা। এটাকে কি বলা হয় বলো তো? কোয়ান্টাম বা এক কোয়ান্টা। এই এইচ নিউকে বলা হয় কোয়ান্টাম বা এক কোয়ান্টা। কোয়ান্টা, ঠিক আছে? যদি বলে কোয়ান্টাম বা কোয়ান্টা মানে কি, এইচ নিউ, এইচ নিউ, এটাকে বলা হয় কোয়ান্টাম বা এক কোয়ান্টা। ওকে, আর এখানে ই মানে কি? ই মানে হচ্ছে তোমার, এই ই মানে হচ্ছে, এখানে আমাদের ই মানে হচ্ছে একটি ফোটনের শক্তি, একটি ফোটনের, ফোটন মানে তো তোমরা জানো আলো, রাইট? একটি ফোটনের শক্তি, ফোটনের শক্তি। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা দেখলাম এই সমান সমান এইচ নিউ। আচ্ছা, এই যে এইচ নিউ, এই এইচ নিউ বলতে আসলে কি বোঝায়? দেখো, প্ল্যাঙ্ক আসলে কি বলছে? বলছে শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক, এবং সে বলছে সেখান থেকে ই সমান সমান পেয়েছে কি, এইচ নিউ। আর ওস্তাদ এই এইচ নিউকে বলছে যে এইটা হচ্ছে একটা চিপসের প্যাকেট। কি বলছে বলো তো? এটা একটা চিপসের প্যাকেট, এটাকে বলা হয় প্ল্যাঙ্কের চিপসের প্যাকেট। এই যে কোয়ান্টা বা কোয়ান্টাম বলতেছি না, এটাকে বলা হয় প্ল্যাঙ্কের চিপসের প্যাকেট। কেন চিপসের প্যাকেট? দেখো, তুমি যখন বাজারে যাবা, দোকানে যাবা, তুমি দোকানে গিয়ে বললা যে ভাই আমারে একটা চিপস দেন, এক প্যাকেট চিপস দেন, তোমারে দিবে। আমারে 2 প্যাকেট চিপস দেন, হ্যাঁ দিবে। তোমারে 3 প্যাকেট চিপস দেন, হ্যাঁ দিবে। ভাই আমার 10 প্যাকেট চিপস দেন, হ্যাঁ দিবে। কিন্তু তুমি যদি বলো ভাই আমার 1.5 প্যাকেট চিপস দেন, দোকানদার দিবে? ভাই আমার 2.5 প্যাকেট চিপস দেন, আমার 4.25 প্যাকেট দেন, দিবে? দিবে না। দেখো, তুমি যদি চিপস কিনতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? একটা, দুইটা, তিনটা, মানে সরল গুণিতক আকারে চিপস কিনতে হবে, রাইট? কিন্তু তুমি চাইলে কিন্তু তোমার মন মতো, তোমার ইচ্ছা মতো যে কোনো কোয়ান্টিটি তুমি কিন্তু কিনতে পারবা না। 1.5 প্যাকেট তুমি চাইলে কিনতে পারবা না, 2.5 প্যাকেট তুমি চাইলে কিনতে পারবা না। তোমাকে সবসময় ওই চিপসের প্যাকেটের সরল গুণিতক আকারে তোমাকে কিনতে হবে। তো প্ল্যাঙ্ক সাহেব ঠিক এই কথাটাই বলছে যে শক্তি কখনো নিরবিচ্ছিন্নভাবে শোষিত বা বর্জিত হতে পারে না। শক্তি সবসময় এই এইচ নিউ এর সরল গুণিতক আকারে শোষিত হবে বা বিকিরিত হবে। কি বলছে? আমি একটু কথাটা লিখি। কি বলছে বলো তো? ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলছে? বলছে শক্তি কখনো নিরবিচ্ছিন্নভাবে শোষিত, শক্তি কখনো নিরবিচ্ছিন্নভাবে শোষিত বা বর্জিত হবে না। কখনো শোষিত বা বর্জিত হবে না। সে কি করবে? এই এইচ নিউ এর সর্বগুণিতক আকারে শোষিত বা বর্জিত হবে। এইচ নিউ এর সরল গুণিতক আকারে শোষিত বা বর্জিত হবে, শোষিত বা বর্জিত হবে। কি হবে বলতো? শেষ এইচ নিউ এর
এইচ নিউ এর সরল গুণিতক আকারে শোষিত বা বর্জিত হবে। নিরবিচ্ছিন্নভাবে সে কখনো শোষিত হইতে পারবে না, নিরবিচ্ছিন্নভাবে সে কখনো বর্জিত হইতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারছো? এখন চিন্তা করো, এখন ধরো সাপোজ আমি তোমাদের এখানে একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, ধরো আমার কাছে একটা বিল্ডিং আছে, এটা হচ্ছে আমাদের একটা বিল্ডিং। ওকে, এটা হচ্ছে বিল্ডিং এর সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর থার্ড ফ্লোর। ওকে, আচ্ছা, বিল্ডিং এর থার্ড ফ্লোর। হ্যাঁ, আচ্ছা, তারপর এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর ফোর্থ ফ্লোর, এটা ফিফথ ফ্লোর, আর ধরো এটা হচ্ছে আমাদের সিক্সথ ফ্লোর। ওকে, এরকমভাবে দিলাম, আমি একটা বিল্ডিং নিলাম, বিল্ডিং এই অবস্থায় আছে। এখন এই বিল্ডিং এর যে গ্রাউন্ড ফ্লোর, সাপোজ ধরে নিলাম আমাদের গ্রাউন্ড ফ্লোরের এনার্জি হচ্ছে 100, এই ফ্লোরের এনার্জি হচ্ছে তোমার 200, এই ফ্লোরের এনার্জি হচ্ছে 300, এই ফ্লোরের এনার্জি হচ্ছে 400, এর এনার্জি হচ্ছে 500, এর এনার্জি হচ্ছে 600, আর এর এনার্জি হচ্ছে 700। ওকে, এটা একটা বিল্ডিং আমি চিন্তা করে নিলাম এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি আসো, আমি সাপোজ আমি আসি গ্রাউন্ড ফ্লোরে, আমি এই জায়গাতে আসি। ওকে, তো তুমি চিন্তা করো, এখন আমি গ্রাউন্ড ফ্লোরে আসি, তো তুমি যদি আমাকে 50 কিলোজুল শক্তি দাও, সাপোজ 50 জুল শক্তি দিয়েছ, তাহলে আমি কি এই 50 জুল শোষণ করে উপরের দিকে উঠবো কিনা? হ্যাঁ, আমি কি 50 জুল শোষণ করে উপরের দিকে উঠবো কিনা? তো ম্যাক্স প্ল্যাঙ্ক তোমার এইটাই বলছে যে না, তুই 50 জুল শোষণ করে উপরে উঠতে পারবি না। কেন পারবি না? তুমি দেখো, আমি যখন একতলা থেকে দুই তলাতে যাব, একতলা থেকে দুই তলাতে যাইতে হলে আমার কিন্তু কত জুল শক্তি লাগবে? আমার কাছে আছে 100 জুল, দোতলায় 200 জুল, তাহলে আমার আরও এক্সট্রা কত জুল লাগবে? 100 জুল লাগবে, রাইট? একতলা থেকে দোতলায় গেলে 100 জুল, দোতলা থেকে তিনতলায় গেলে আরও 100 জুল, রাইট? তিনতলায় গেলে চারতলায় গেলে আরও 100 জুল। তাহলে দেখো সরল গুণিতক আকারে যাচ্ছে কিন্তু 100, 200, 300, 400, 500 এরকম, তাই না? তো এখন আমাকে দিল 50 জুল, তাহলে আমার 50 জুল দিয়ে কি তুমি উপরের দিকে উঠাইতে পারবা? না। তাহলে কি আমি 50 জুল শক্তি শোষণ করব? না, আমি এমনি বয়া থাকবো। হুম হুম। তুমি যদি আমাকে 100 জুল শক্তি দাও, 50 থেকে বাড়ে 60 দিলা, 70 দিলা, 80 দিলাম, 90, 100, ইয়েস, আমি পকাট করে লাভ দিয়ে উপরে উঠে যাব, এখন কিন্তু আমি লাভ দিয়ে উপরের দিকে উঠে গেছি। কেন? কারণ তুমি আমাকে 100 জুল শক্তি দিচ্ছ, দ্যাটস ওয়াই। এবার চিন্তা করো, লেটস থিঙ্ক অ্যাবাউট ইট। সাপোজ তুমি এখানে 100 জুল না দিয়ে 150 জুল শক্তি দিচ্ছ। এবার 150 জুল দিচ্ছ আমাকে, ইনিশিয়ালি আমি গ্রাউন্ড ফ্লোরে বসে আসছি, এখন তুমি আমাকে 150 দিচ্ছ। বলো তো তাইলে এবার আমি কোথায় উঠবো? আমি উপরের দিকে উঠবো কি উঠবো না? বলো তো দেখি, বলো বলো, তোমরাই বলো, আমি এবার কোথায় উঠবো? উপরে উঠবো কি উঠবো না? আমাকে 150 জুল শক্তি দিচ্ছ, তাহলে কি আমি উপরের দিকে উঠবো? উঠবো না, রাইট? উঠবো না, না 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 না, আচ্ছা উঠবো না, না উঠবো। দেখো, আমাকে তুমি 150 জুল দিছ, আমি 150 জুল দিছ, আমি কি করব? আমি উপরের দিকে উঠবো, আমি দোতলায়, এবার আমি দোতলায় উঠবো। কেন উঠবো? কারণ আমার লাগে কত? 100। আমি ওইতে 100 জুল নিয়ে ঠিকই উপরে উঠবো, কিন্তু বাকি 50 জুল ওর খবর আমি জানি না, খবরও জানি না। তাহলে দেখো, আমাকে যখন তুমি 150 দিলা, এখনো কিন্তু আমি উপরের দিকে উঠবো, কিন্তু বাকি 50 ও আমার কিছুই করতে পারবে না। তো এইটাই হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, যে ভাই আমাকে পার্টিকুলারলি এইটার সরল গুণিতক আকারে শক্তি দেয়া লাগবে, তাইলেই আমি উঠতে পারবো। এখন যদি আমাকে 300 জুল দেয়, আরে বাবা, 100 জুল শোষণ করে এখানে, বাকি 100 জুল শোষণ করে এখানে, তারপর আরও 100 জুল শোষণ করে এখানে, 300, একদম ওই চারতলায় উঠে যাবো আমি। ঠিক আছে? তো শক্তি শোষণ করো বা শক্তি বিকিরণ করো, যেটাই করো না কেন, তুমি কখনো নিরবিচ্ছিন্নভাবে শক্তি শোষণ বা বিকিরণ করতে পারবা না। আমাকে 150 জুল দিছে, আমি 150 জুল শোষণ করতে পারবো না, আমাকে ওইখান থেকে 100 জুলই শোষণ করতে হবে। ঠিক আছে? তো শক্তি শোষণ বা বিকিরণ যেটাই করুক, এ নিরবিচ্ছিন্নভাবে করতে পারে না। একে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, মানে একটা নির্দিষ্ট শক্তির এনার্জিকেই তাকে সবসময় শোষণ করতে হবে এর সরল গুণিতক আকারে। আর সেটা কত? সেটা হচ্ছে 1 কোয়ান্টার সরল গুণিতক। সেটা মানে কি? সেটা মানে হচ্ছে আমাদের এইচ নিউ, অর্থাৎ এই এইচ নিউ এর সরল গুণিতক আকারে আমাদেরকে সবসময় শক্তি শোষণ করতে হবে অথবা শক্তির বিকিরণ করতে হবে। আমি যা ইচ্ছা তা করতে পারবো না, এর সরল গুণিতক আকারে শক্তি শোষণ বা বিকিরণ করতে হবে।
ঠিক আছে, বোঝা গেছে কিনা বলো, প্ল্যাঙ্কের এই কোয়ান্টাম তত্ত্ব জিনিসটা বুঝতে পারছো কিনা, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা আগে আমাকে একটু কমেন্ট করে জানো। 50 জুল কি ওয়েস্ট হয়ে যায়? ইয়েস, 50 জুল ওয়েস্ট হয়ে যাবে। ওকে, বলো এইবার তোমরা আমাকে বলো যে ভাইয়া এইটুক বুঝতে পারছো কিনা। ক্লিয়ার? না ক্লিয়ার হলে কোনো সমস্যা নাই, ওই 50 জুল হুদাই পড়ে থাকবে, ওই 50 জুল ও শোষণও করবে না, কিছুই করবে না। ওর দরকার এখান থেকে 100 জুল, ও 100 জুল নেবে, বাকি 50 জুল ওয়েস্ট। ঠিক আছে, ওয়েস্ট। ওকে, আচ্ছা জি ভাই বুঝতে পারছি। কেউ যদি না বুঝে থাকো আমাকে বইলো, আমি অবশ্যই বুঝাই দিব। হ্যাঁ, ওকে ফাইন, ওকে জোস হইল, ঠিক আছে। তো এই গেল আমাদের কাহিনী। হ্যাঁ, আচ্ছা চলো, তো এই হচ্ছে আমাদের কাহিনী এইচ নিউ। এই এইচ নিউ মানে কি? এটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, মানে ম্যাক্স প্ল্যাঙ্কের চিপসের প্যাকেট। আর সে তার চিপসের প্যাকেটের নাম কি দিছে? সে তার চিপসের প্যাকেটের নাম দিছে এক কোয়ান্টা বা কোয়ান্টাম, কোয়ান্টা বা কোয়ান্টাম যেটাই বলো না কেন একই কথা। ঠিক আছে, সে তার চিপসের প্যাকেট, আমাদের চিপসের প্যাকেট ধরো আমি বাজারে একটা চিপসের প্যাকেট নামাইলাম, নাম দিয়ে দিলাম সৈকত আবদুল্লাহ, ওইরকম আর কি, হাই দিচ্ছে। ঠিক আছে, আলু যেটা ওইটা দেয় না, লেইজ আলু হাবি জাবি, তো ওরকম আর কি। হ্যাঁ, ওকে, নাম দিচ্ছে কোয়ান্টা। এখন এটা কয়টা ফোটনের শক্তি বলো তো? এটা হচ্ছে আমাদের একটা ফোটনের শক্তি, এটা হচ্ছে আমাদের একটা ফোটনের শক্তি। এখন তোমাকে যদি বলা হয় ভাই এরকম 1 মোল ফোটনের শক্তি কি হবে? 1 মোল ফোটনের শক্তি কি হবে বলো তো? 1 মোল ফোটনের শক্তি, তাহলে আমরা একটু দেখি আমাদের 1 মোল ফোটনের 1 মোল ফোটনের শক্তি। ওকে, দেখো তো 1 মোল ফোটনের শক্তি ইকুয়াল টু কি হবে তোমরাই বলো। একটার যদি এত এইচ নিউ হয় তাহলে 1 মোলের মধ্যে কয়টা পরমাণু থাকে? ভাইয়া বলো, একটার যদি এইচ নিউ হয় তাহলে দুইটার কত? 2H নিউ, তিনটার কত? 3H নিউ, চারটা ফোটনের কত? 4H নিউ। তাহলে এরকম 1 মোল কোয়ান্টামের জন্য কত? 1 মোল মানে কত? 6.02 ইন্টু 10⁻23, এতটা এইচ নিউ, রাইট? এতটা এইচ নিউ। আর এই 1 মোল ফোটনের যেই শক্তি, এই 1 মোল ফোটনের শক্তি এটাকেই বলা হয় 1 আইনস্টা বা 1 আইনস্টাইন, 1 আইনস্টা। এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলি 1 আইনস্টা। ঠিক আছে, 1 আইনস্টা। তাহলে যদি তোমাকে বলে ভাই 1 কোয়ান্টা কি? 1 কোয়ান্টা মানে হচ্ছে এইচ নিউ। আর যদি বলে 1 আইনস্টা কি? 1 আইনস্টা হচ্ছে 6.02 10⁻23 ইন্টু এইচ নিউ। এটাকে বলে আমরা 1 আইনস্টা। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে তোমাদের কারো কোনো অসুবিধা হয়নি। ওকে, কারো কোনো অসুবিধা হয়নি এইটুকু বুঝতে। হ্যাঁ, যদি কারো অসুবিধা থাকে অবশ্যই আমাকে বলবা, সাথে সাথে বলবো, আমি সাথে সাথে বুঝাই দিব। ওকে, দ্যাটস ফাইন। সো লেটস ডু অ্যানাদার ওয়ান। আসো, তো আমরা এবার দেখলাম ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। হ্যাঁ, মানে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা কি? তো এইটার উপর বেস করেই আসলে বর্ণালীর সব কনসেপ্টগুলো আসছে, এর উপরে বেস করে বর্ণালীর সব কনসেপ্টগুলো আসছে। হ্যাঁ, এবং তোমরা মোটামুটি এখানে এটাও তোমাদের জানার কথা সবার, যে আমাদের এইখান থেকে আমরা লিখতেই পারি, আমাদের এই জায়গা থেকে আমরা পরবর্তীতে এখানে আমরা লিখতেই পারি আমাদের ই সমান সমান হচ্ছে এখান থেকে লেখাই যায়। তারাও এখান থেকে পরবর্তীতে আমরা কি লিখতে পারি? আমরা লিখতেই পারি আমাদের ই সমান সমান কি? এইচ সি বাই ল্যামডা। এইচ সি বাই ল্যামডা। বলো তো সি বাই ল্যামডা কেন লেখা যায়? হ্যাঁ, কারণ নিউ, এটা মানে কি? ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল টু কি? সি বাই ল্যামডা। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, আর সি মানে কি? সি মানে হচ্ছে আমাদের আলোর বেগ, তাই না? আমরা কি নিয়ে কাজ করতেছি? ফোটন মানে কি? আলো, তার মানে আলোর বেগ। তাহলে এইচ সি বাই ল্যামডা, এটা মোটামুটি তোমাদের পড়ার কথা। এর আগের লেকচারগুলোতেই তোমাদেরকে আর ভাই এটা পড়াইছে, তাই না? এটা তোমাদেরকে পড়াইছে। হ্যাঁ, ওকে। মানে সরল গুণিতক মানে বোঝে না, আরে আল্লাহ, এরা সরল গুণিতক মানে বোঝে না। আচ্ছা দেখো, সমস্যা নেই। সরল গুণিতক মানে হচ্ছে এটার 1 গুণ, এটার 2 গুণ, এটার 3 গুণ, এটার 4 গুণ। ঠিক আছে, মানে এই এইচ নিউ এর গুণিতক হবে। গুণিতক মানে 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, এটাকে বলা হয় সরল গুণিতক। মানে 1.5 গুণ, 2.5 গুণ, 3.5 গুণ এরকম না। ঠিক আছে, 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ এরকম। তো এটাকে আমরা বলি এন দিয়ে লিখতে পারো কি? এন এইচ নিউ আর কি। এন মানে হচ্ছে সরল গুণিতক। ঠিক আছে, ওকে। আচ্ছা, সিজিএস এককটা কি? ওমা, সিজিএস একক আগের ক্লাসে পড়ানো হয়েছে। সিজিএস একক কি? হ্যাঁ, এগুলো এখন বলা লাগবে না, আগের ক্লাসে সিজিএস একক পড়ানো হয়েছে। আগের ক্লাসগুলো তোমরা করো, যারা করো নাই তারা করতে হবে, অবশ্যই আগের ক্লাস করতে হবে।
চলো, তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের লাইট নিয়ে আলোচনা করব, লাইট বা আলো। তো আমাদের যে আলো, আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় বিকিরণ। আমাদের লাইট হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় বিকিরণ, যেটা ইংরেজিতে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। কি বলা হয় বলতো ভাইয়ারা? লাইট হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় বিকিরণ, তার মানে এটার নাম কি বলতো? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ওকে, তাহলে এই যে তড়িৎ চুম্বক বিকিরণ নিয়ে আমরা একটু এখন আলোচনা করব। দেখো আমাদের যে লাইট, আমি কি বলছি, তড়িৎ চুম্বক বিকিরণ কে? এটা কে? এটা হচ্ছে আমাদের লাইট। আমাদের লাইট হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় বিকিরণ। তার মানে সূর্য থেকে যে আলোটা আসে, সূর্য থেকে যে লাইট তুমি দেখতে পাও, যে লাইটটা আসে, সে আসলে দুইটা বিকিরণ নিয়ে আসে। কি কি বিকিরণ? খেয়াল করো, সে একটা তড়িৎ বিকিরণ নিয়ে আসে, সে একটা চুম্বক বিকিরণ নিয়ে আসে, অর্থাৎ দুই ধরনের বিকিরণ নিয়ে আসে। আর যে কোনো কিছুর বিকিরিত হয়ে যখন আসে তখন সেটা তরঙ্গ আকারে আসে। তাহলে এই যে লাইট যে আমাদের কাছে আসতেছে, এই আসলে কি আকারে আসতেছে? একটা ওয়েভ আকারে আসতেছে, তরঙ্গ আকারে আসতেছে। যে কোনো ধরনের বিকিরণ সেটা একটা কি বলতো? তরঙ্গ আকারে আসে। ওকে, আচ্ছা, তাহলে এখন একটু দেখো যে কি বলছি, লাইট একটা তড়িৎ চুম্বকীয় বিকিরণ। এটা নিয়ে আরো অনেক ডিটেল পড়বো আমরা আমাদের পরবর্তী ক্লাসে, 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাসে গিয়ে অনেক ডিটেল, শুধু একটা লেকচারই থাকবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের উপরে, পুরো একটা লেকচার থাকবে। ওকে, আপাতত আমি তোমাদেরকে কিছু বেসিক আইডিয়া দিচ্ছি, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, লাইট হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ। তার মানে লাইট মানে আলো যে আসতেছে, আলো আসলে দুইটা জিনিস নিয়ে আসতেছে, একটা তড়িৎ বিকিরণ, একটা চৌম্বক বিকিরণ। ওকে, একটা তড়িৎ বিকিরণ, একটা কি চৌম্বক বিকিরণ। তো এটাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, বা সংক্ষেপে বলা হয় ইএমআর। একটু আগে বলছিলাম না, লাইট ইজ দ্য ইএমআর, ওইটা আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, তার মানে আমি যেটা দেখলাম, আমার যে লাইট আছে, আমার যে আসলে লাইট আছে, লাইট মানে আলো, এই আলো আসলে আমাদের দুইটা জিনিস নিয়ে আসতেছে। আলো আসলে দুইটা জিনিস নিয়ে আসতেছে। কি কি নিয়ে আসতেছে? একটা হচ্ছে তড়িৎ বিকিরণ, আর একটা হচ্ছে চৌম্বক বিকিরণ। একটা হচ্ছে তড়িৎ বিকিরণ, আরেকটা হচ্ছে তোমার চৌম্বক বিকিরণ, বা চৌম্বকীয় বিকিরণ। ওকে, তড়িৎ বিকিরণ, আরেকটা কি? চৌম্বকীয় বিকিরণ। এখন আমি কি বলছি ভাইয়া, যে কোনো ধরনের বিকিরণ আসলে কি? তোমাদেরকে মাত্রই বলছি, যে কোনো ধরনের বিকিরণ আসলে হচ্ছে এক একটা ওয়েভ। এক একটা কি বলতো ভাইয়ারা? ওয়েভ। যে কোনো ধরনের বিকিরণ মানে হচ্ছে এক একটা আমাদের ওয়েভ। ওকে, এক একটা ওয়েভ। যে কোনো ধরনের বিকিরণ হচ্ছে আমাদের এক একটা ওয়েভ, এক একটা তরঙ্গ, এক একটা ওয়েভ, এক একটা তরঙ্গ। ওকে, এখন তার মানে লাইট কয়টা তরঙ্গ নিয়ে আসতেছে? দুইটা তরঙ্গ নিয়ে আসতেছে, একটা চৌম্বক তরঙ্গ, একটা হচ্ছে আমাদের তড়িৎ তরঙ্গ। দুইটা তরঙ্গ নিয়ে আমাদের কাছে আসতেছে। মানে এই যে লাইট যে আমাদের কাছে আসতেছে, এই যে দুইটা তরঙ্গ নিয়ে, দুইটা ওয়েভ নিয়ে যে আসতেছে, এই দুইটা ওয়েভ আসলে কেমনে থাকে? এই দুইটা ওয়েভ একজন আরেকজনের উপর লম্বালম্বিভাবে থাকে। এরা কিভাবে থাকে বলতো? পরস্পরের লম্বালম্বিভাবে থাকে। তাহলে এই দুইটা ওয়েভ, এরা পরস্পরের সাথে লম্বালম্বিভাবে থাকে, লম্বালম্বিভাবে থাকে। এরা পরস্পরের সাথে কিভাবে থাকে? লম্বালম্বিভাবে থাকে। ওকে, আচ্ছা, তার মানে কি, এই তড়িৎ বিকিরণ আর চৌম্বক বিকিরণ এরা পরস্পরের সাথে লম্বালম্বিভাবে থাকে, অর্থাৎ এরকম ভাবে থাকে। আচ্ছা, ঘটনাটা কিরকম? দেখো, আমার কাছে দুইটা ওয়েভ আছে, একটা হচ্ছে মানে লাইট মানে হচ্ছে ম্যাগনেটিক ওয়েভ, আর হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তড়িৎ চুম্বক। একটা তড়িৎ ওয়েভ, একটা হচ্ছে চৌম্বকীয় ওয়েভ, তাই না? লাইট মানে দুইটা জিনিসের মিশ্রণে তৈরি হয়। এখন দেখো, সাপোজ মনে করো যে আমার কাছে তড়িৎ বিকিরণ আছে, আর আমার এই তড়িৎ বিকিরণটা মনে করো যে এইভাবে আসতেছে, এইভাবে আসতেছে, মানে এই মনে করো এই বরাবর এইভাবে ঢেউ খেলে আসতেছে। আর আমাদের চৌম্বকীয় বিকিরণ আছে, সে কিভাবে আসবে? এইটার সাথে লম্বালম্বিভাবে আসবে, এটার সাথে লম্বালম্বিভাবে। তাহলে ধরো সে কিভাবে যাবে? সে হচ্ছে যে এইভাবে যাবে।
তাহলে একটা যাচ্ছে এইভাবে এইভাবে এইভাবে, আরেকটা যাচ্ছে এইভাবে এইভাবে এইভাবে। তার মানে এরা পরস্পরের সাথে একত্রে যখন আসে কিভাবে আসে, এরকমভাবে লম্বালম্বিভাবে আসে, এরকমভাবে লম্বালম্বিভাবে আসে। বুঝা গেছে? তার মানে এই যে আমাদের ইএমআর বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে, আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন জিনিসটা, আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন জিনিসটা এ এ কিভাবে আসতেছে দেখো তো আমাদের কাছে। এ হচ্ছে এরকম দুইটা জিনিস নিয়ে আসতেছে। একটাকে আমরা বলি হচ্ছে আমাদের, এই যে দেখো, এইটা যদি আমাদের ধরো, এটা যদি আমাদের তড়িৎ বিকিরণ হয়, তাহলে আমাদের চৌম্বক বিকিরণটা এর সাথে কীরকম হবে, এর সাথে লম্বালম্বিভাবে হবে। এটা যদি তড়িৎ বিকিরণ হয়, তাহলে আমাদের চৌম্বক বিকিরণটা এর সাথে লম্বালম্বিভাবে আসতেছে। সরি, আমি আঁকতে পারি না, পোলাপান কি আমরা জানি এগুলো 3D আঁকা ফেলে একদম। আচ্ছা দেখ, আমি সোজাই দিই ভাই, তোমরা, আমি এরকমভাবেই দিলাম, তোমরা বুঝে নিও। এটা হচ্ছে প্যারালালি আছে, এরকম লম্বালম্বিভাবে আছে। ওকে, এটা হচ্ছে এরকমভাবে আমাদের লম্বালম্বিভাবে আছে। তোমরা যারা সুন্দর আর্ট করতে পারো তারা সুন্দর মতো আঁকো। ওকে ফাইন, এই মানে দুইটা পরস্পরের সাথে লম্বালম্বিভাবে আছে। ক্লিয়ার? আচ্ছা, আশা করি এইটুক বুঝতে কারো কোনো সমস্যা নাই। হ্যাঁ বলো তো, এইটুক বুঝতেই কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, তাহলে দেখো, একটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, আর একটা হচ্ছে আমাদের কি বলতো, চৌম্বক ক্ষেত্র। তো সাপোজ আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র, আর উপরেরটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। এটা হচ্ছে চৌম্বক বিকিরণ, চৌম্বকীয় বিকিরণ, বিকিরণ, আর দিস ওয়ান এটা হচ্ছে আমাদের তড়িৎ বিকিরণ, তড়িৎ বিকিরণ। ওকে ওকে ফাইন, এইটুকু বুঝতে আশা করি কারো কোনো সমস্যা হয়নি, তাই না? আচ্ছা, আই হোপ তোমরা এতটুকু বুঝতে পারছো। তো এইটুকু আমরা মোটামুটি বুঝলাম, খুবই ভালো কথা। এইবার আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এখান থেকে শিখব, খুবই 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 ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা কি দেখো, সেটা হচ্ছে আমাদের এরকম, একটু লক্ষ্য করো সবাই, যে দেখো আমি তো বুঝলাম সূর্য থেকে যে আলো আসে, সেই সূর্য থেকে যে আলো আসে সেই আলোগুলো হচ্ছে আমাদের কি বলতো, মানে তড়িৎচুম্বকীয় বিকিরণ, তাই না? আচ্ছা, এখন দেখো, এটা মনে করো আমার একটা পরমাণুর নিউক্লিয়াস। আচ্ছা, আর মনে করো এটা হচ্ছে আমাদের পরমাণুর কক্ষপথ। ওকে, এই হচ্ছে পরমাণুর কক্ষপথ, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি থাকে আমরা সবাই জানি, নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ থাকে, তাই না? প্রোটন আর নিউট্রন থাকে। আর আমার পরমাণুর কক্ষপথে কি থাকে, কক্ষপথে হচ্ছে আমাদের ইলেকট্রন থাকে। আমাদের কক্ষপথে কি থাকে ভাইরা বলো তো, এই কক্ষপথে আমাদের হচ্ছে ইলেকট্রন থাকে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, আর আমাদের কক্ষপথের মধ্যে থাকে কে বলো তো ভাইয়ারা, ইলেকট্রন। ওকে, আচ্ছা, এখন তুমি চিন্তা করো তো, বলো তো পজিটিভ নেগেটিভরে কি করে, বিকর্ষণ করে। পজিটিভ নেগেটিভরে কি করে, বিকর্ষণ করে, তাই না? তাই না বলো তো, বলো, পজিটিভ নেগেটিভরে কি করে, পজিটিভ নেগেটিভরে বিকর্ষণ করে, নাকি 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 আকর্ষণ করে, পজিটিভ নেগেটিভকে, পজিটিভ নেগেটিভকে বিকর্ষণ করে, নাকি পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে? হ্যাঁ সাবাস, কি করে, আকর্ষণ করে, তাই না? আচ্ছা বলো তো, তার মানে একে আকর্ষণ করতেছে, একজন আরেকজনকে আকর্ষণ করতেছে। যদি আকর্ষণ করে, তাহলে এই জায়গাতে, এই যে এইখানে যদি আকর্ষণ করে, তাহলে বলো তো এইখানে তোমার কি চৌম্বক ক্ষেত্র আছে কিনা? বলো তো এই জায়গাতে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে কিনা? পজিটিভ নেগেটিভ পরস্পরকে অ্যাট্রাকশন করতেছে, তাহলে এই জায়গাতে কোনো ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে কি হবে না? বলো, তোমরাই বলো, তোমরাই বলো, চৌম্বক ক্ষেত্র হবে কি হবে না? অবশ্যই হ্যাঁ ভাইয়া, এখানে আমাদের কি হবে বলো তো, ইয়েস, চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, রাইট? এই জায়গাতে আমাদের একটা চৌম্বক ক্ষেত্র আছে। আচ্ছা, এবার দেখো তো ছোটবেলা থেকে পড়ছো কিনা ভাই, একটা চার্জযুক্ত কণা যদি বৃত্তাকার পথে ঘুরে, মানে একটা চার্জযুক্ত পার্টিকেল যদি মুভ করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, চার্জ যদি মুভ করে, তাহলে সেখানে কি তৈরি হয়? এটা ফিজিক্সে পড়ার কথা। কোনো জায়গায় একটা চার্জ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, মানে চার্জ যদি গতিশীল হয়, তাহলে সেই চার্জের চারপাশে কি তৈরি হয় বলো তো দেখি, বলো তো দেখি ভাইয়া, সেই চার্জের চারপাশে কি তৈরি হয়? ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ভেরি গুড। দেখো, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। একটা চার্জ যদি গতিশীল হয়, তাহলে তার চারপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। কি হয়? তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। সাবাস, ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, ভেরি গুড, ভেরি গুড, তড়িৎ ক্ষেত্র তৈরি হয়।
তার মানে এখন তোমরা আমার বলো, আমাদের ইলেকট্রন কি স্থির নাকি আমাদের ইলেকট্রন গতিশীল? তোমরাই বলো, ইলেকট্রন কি স্থির নাকি গতিশীল? আমাদের ইলেকট্রনগুলা স্থির নাকি গতিশীল? বলো, আমাদের ইলেকট্রনগুলো কি স্থির নাকি গতিশীল? ইয়েস, ইলেকট্রন হচ্ছে গতিশীল, তাই না? তার মানে আমার এই জায়গাতে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডও আছে, আবার আমার এইখানে একটা তড়িৎ ক্ষেত্রও আছে। এই জায়গায় একটা তড়িৎ ক্ষেত্রও আছে, আবার আমাদের এখানে একটা চৌম্বক ক্ষেত্রও আছে। তার মানে আমার যে পরমাণু, এই পরমাণুর মধ্যে দুইটা জিনিসই থাকে, তড়িৎ ক্ষেত্রও থাকে, আবার চৌম্বক ক্ষেত্রও থাকে। পরমাণুর মধ্যে কি থাকে, সরি, আমাদের একটা পরমাণুর মধ্যে তড়িৎ ক্ষেত্রও থাকে, আবার চৌম্বক ক্ষেত্রও থাকে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রও থাকে, আবার কি থাকে, চৌম্বক ক্ষেত্রও থাকে। তো আমরা যদি এই পরমাণুকে কোনো একটা সিস্টেমের মধ্যে ঢুকায় সেইখানে যদি আমরা লো ভোল্টেজে হাই ইলেকট্রিক্যাল শক দেই, কি দেই বলো তো ভাইয়ারা? লো প্রেসারে, এই জায়গার মধ্যে লো প্রেসার দেই, যদি ভিতরে আমরা কি দেই, এইখানে একটা পরমাণুকে কম চাপের মধ্যে লো প্রেসারের মধ্যে রেখে যদি এই জায়গায় আমরা একটা হাই ভোল্টেজের ইলেকট্রিক্যাল শক দেই, হাই ভোল্টেজ এর ইলেকট্রিক শক দাও। ওকে, তুমি যদি এখানে এই পরমাণুকে লো প্রেসারে রাইখা হাই ভোল্টেজের ইলেকট্রিক শক দাও, তখন এর ভিতরে জানি কি আছে, এর ভিতরে আমাদের চৌম্বক ক্ষেত্র আছে, আবার এর ভিতরে আমাদের তড়িৎ ক্ষেত্রও আছে। এর ভিতরে চৌম্বক ক্ষেত্রও আছে, আবার কি তড়িৎ ক্ষেত্রও আছে। তো এই চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দুইটাই আছে। তো তুমি যখন এর ভিতরে হাই ভোল্টেজের ইলেকট্রিক শক দিবা, তখন এই চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মাঝখানে একটা তোমার মানে আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়া তৈরি হয়, এবং এই মিথস্ক্রিয়ার ফলে এর ভিতর থেকে আমরা একটা রেডিয়েশন পাই, যেই রেডিয়েশনটাও আমাদের একটা ইএমআর, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইএমআর প্রডিউস হয়। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইএমআর তৈরি হয়, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হয়। বুঝতে পারছো? তার মানে কি দেখলাম, সূর্য থেকে যে আলো আসে সেটা যেমন আমাদের একটা ইএমআর, আমাদের ঠিক সিমিলারলি কোনো একটা পরমাণুর মধ্যে আমরা যদি এরকম শক্তি দেই, মানে বাইরে থেকে যদি কোনো শক্তি দেই, যেমন কি করছো, হাই ভোল্টেজের ইলেকট্রিক শক দিছ, এই কোনো পরমাণুর মধ্যে আমরা যখন শক্তি দেই, তখন তার মধ্যেও আসলে আমাদের এরকম একটা ইএমআর বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হইতে পারে। ঠিক আছে, কেন তৈরি হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আশা করি তোমরা বুঝতে পারছো। কারণ পরমাণুর মধ্যে আমাদের ইলেকট্রিক ফিল্ডও থাকে, ম্যাগনেটিক ফিল্ডও থাকে। সো শকের কারণে বা বাইরে থেকে শক্তি এনার্জি দিলে, একটা সাপ্লাই দিলে, তার মধ্যে এই যে শক্তির এই যে তার যে ম্যাগনেটিক ফিল্ড আর তড়িৎ ফিল্ড আছে, তাদের মধ্যে একটা মিথস্ক্রিয়ার ফলে এইখান থেকে আমাদের একটা রেডিয়েশন বা বর্ণালী তৈরি হয়, বা একটা বিকিরণ পাওয়া যায়, যেই বিকিরণটাও আমাদের একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ওকে, বলো এইটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? বলো, এইটুক বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। ওকে, বুঝছি, গুড, বুঝছি। ওকে, সুন্দর, গুড, ওকে, ফাইন। তাহলে আমরা কি দেখলাম? আচ্ছা, আমরা কি দেখলাম ভাইয়া বলো তো? আমরা যেটা দেখলাম যে ভাই, আগে বলো, পরমাণুর মধ্যে ইলেকট্রিক ফিল্ড আছে, পরমাণুর মধ্যে তড়িৎ ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র আছে, এটা তো সত্যি। পরমাণুর মধ্যে মানে তড়িৎ ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র আছে, এটা তো সত্যি, তাই না? আচ্ছা, তো দুইটা জিনিসই পরমাণুর মধ্যে থাকে। আর পরমাণুর মধ্যে তুমি যদি বাইরে থেকে এনার্জি সাপ্লাই দাও, বাইরে থেকে যখন শক্তি দাও, তখন এইখান থেকে যে বিকিরণ পাওয়া যায়, সেই বিকিরণটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আগে এটা বুঝো,
কেন? পরমাণু থেকে যে বিকিরণ বের হয়, হ্যাঁ, মানে সূর্য থেকে যে আলো আসে সেটা তো একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ। আমি বললাম যে এটার নামই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, দুই ধরনের রেডিয়েশন নিয়ে আসে সূর্যের আলো। কিন্তু পরমাণু থেকে যে বিকিরণ পাওয়া যায়, মানে একটু পরে তোমরা দেখবা যে শক্তি যখন নিম্ন শক্তি স্তরে নাইমা আসে, উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তির বিকিরণ হয়। নিচ থেকে উপরের দিকে উঠতে গেলে শক্তি দিতে হয়, আর উপর থেকে নামলে শক্তি বিকিরণ হয়। কিন্তু এই যে পরমাণুর যে শক্তির বিকিরণ হয়, পরমাণুর শক্তির বিকিরণও একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এটা বুঝছো কিনা বলো? পরমাণু থেকে যে শক্তির বিকিরণ হয়, ওকে, পরমাণু থেকে যে শক্তির বিকিরণ হয় সেটা কি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কিনা? হ্যাঁ, সেটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। কেন? কারণ পরমাণুর মধ্যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুইটাই থাকে, তাই না? ইলেকট্রিক ফিল্ড থাকে, ম্যাগনেটিক ফিল্ড থাকে, দুইটাই তো থাকে। কেন ইলেকট্রিক ফিল্ড? এই যে দেখো, ইলেকট্রন ঘুরতেছে, ইলেকট্রনগুলো যখন একটা ইলেকট্রন যখন ঘুরে তাহলে তার চারপাশে একটা কি ফিল্ড তৈরি হয়। আবার দেখো, পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করতেছে, তাহলে কি এখানে আরেকটা ফিল্ড তৈরি হচ্ছে, তাই না? ম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তার মানে দুই ধরনের ফিল্ড আছে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডও আছে, ইলেকট্রিক ফিল্ডও আছে। তো যেহেতু ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডও আছে, তখন এর মধ্যে যখন তুমি শক্তি দিবা, মানে বাইরে থেকে ভোল্টেজ দাও বা শক্তি দাও, যেটাই দাও, দিলে এই ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডের কারণে এর মাঝখান থেকে একটা রেডিয়েশন বের হয়। আমরা সবসময় বলি না যে শক্তি বিকিরণ করতেছে, তো এই যে বিকিরণ করতেছে, শক্তির বিকিরণ, যে পরমাণুর উপরের শক্তি স্তর থেকে ইলেকট্রন নিচে নেমে আসলে শক্তির বিকিরণ হয়, পড়ে আসছো তোমরা, আগেও পড়ছো। উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তর আসলে শক্তির বিকিরণ হয়। বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বের করো, এটা করো, ওইটা করো, এগুলো আগের ক্লাসে তোমরা করো নাই, এর ভাবে পড়াইছে না তোমাদেরকে এইসব। বোরের পরমাণু মডেল পড়াইছে না তোমাদেরকে? পড়াইছে, ওইখানে অঙ্কও করাইছে। তো এই যে শক্তির বিকিরণ হয়, এই বিকিরিত শক্তিটা কি ধরনের শক্তি? এটাও একটা লাইটের মতো, আমাদের লাইটের মতো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। বলো, এই বুঝতে কার কোনো সমস্যা আছে কিনা বলো, মানে এখনো বলো কোনো সমস্যা নেই। দেখো, আমি তোমাদেরকে বলছি আজকে মানে বর্ণালী টপিকটা একটু কঠিন, কম্পারেটিভলি একটু কঠিন টপিক বর্ণালী। এটা বুঝতে একটু স্টুডেন্টদের সময় লাগে, এটা বুঝতে সবাই ঠিকমতো বুঝতে পারে না, কোনো এই জন্য তোমাদের কোনো প্রেশার নাই, কোনো অসুবিধা নেই। আমি প্রতিটা জিনিসই তোমাদেরকে খুব ভালোভাবে পড়াবো ইনশাল্লাহ, আমার জন্য প্রতিটা স্টুডেন্টই বুঝে। সো তোমরা না বুঝলে এখনও বলো, আমি তোমাদেরকে বুঝাই দিব, কোনো ওয়ারিস, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, মানে এগুলো কঠিন টপিক, কঠিন টপিক যখন বুঝবা তাহলে তো আর কোনো কথাই নেই। ওকে, অল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ফাইন ফাইন। স্টিল কেউ না বুঝলে জানো। ওকে, গুড। তাহলে আমরা মোটামুটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেলাম, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, এইটা থেকে আমাদের এবার খেয়াল করো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বুঝলাম, তো এইটা নিয়ে আমরা ডিটেল পড়বো, ডিটেল আলোচনা করব আমাদের 3 নাম্বার বা 4 নাম্বার লেকচারে। অনেক ডিটেইলে আলোচনা হবে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে, ঠিক আছে? সেখানে আমরা অনেক ডিটেইলে, আরও ডিটেইলে আলোচনা করব এইটা নিয়ে। ওকে, ডিটেলস পড়বো হচ্ছে 3 নাম্বার বা 4 নাম্বার লেকচারে। সো আমি জাস্ট এখানে তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দিয়ে রাখলাম। ওকে, ফাইন, চলো চলো তাহলে। ওকে, আসো তাহলে এবার দেখি আমরা। তো এইবার আমরা দেখবো হচ্ছে আমাদের বর্ণালীর প্রকারভেদ। হ্যাঁ, তো বর্ণালীর প্রকারভেদ পড়তে গেলেই মাঝে মাঝে দেখবা বইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় লেখা এটা বিচ্ছিন্ন বর্ণালী, মাঝে মাঝে দেখবা কোনো জায়গায় লেখা এটা নিরবিচ্ছিন্ন বর্ণালী। ঠিক আছে, এরকমভাবে দেখবা বলা থাকে। তো এই বিচ্ছিন্ন বর্ণালী কি আর নিরবিচ্ছিন্ন বর্ণালী কি, এটা আগে একটু তোমাদেরকে সহজ ভাষায় বুঝাই নেই। হ্যাঁ, তারপরে আমি অন্যগুলো নিয়ে আলোচনা করব। বিচ্ছিন্ন বর্ণালী কি আর হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী কি, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমি একটু সহজভাবে তোমাদেরকে একটু পরে আলোচনা করব, কোনো সমস্যা নেই। তো বে উনি এনি ওকে, চলো তো দেখি আমরা। হ্যাঁ, এখন খেয়াল করো, আমরা আমাদের এই যে বর্ণালীটা দেখব। তো বিচ্ছিন্ন বর্ণালী নিয়ে একটু আমরা আলোচনা করব এখন, কোনো সমস্যা নাই। সো চলো আমরা শুরু করি, আসো। দেখো, খেয়াল করো, ধরো তোমরা যদি বলি ভাই আমাদের রংধনু দেখতে কেমন, আমাদের রংধনু দেখতে কেমন। ওকে, তো আমাদের রংধনু দেখতে কেমন, দেখো তো ভাইয়ারা রংধনু দেখতে কেমন। যে ফার্স্টে আমাদের কি থাকবে, যেরকম বেগুনি কালার থাকবে, এই যে একটা বেগুনি কালার থাকবে, তাই না? বেগুনি কালার। আচ্ছা, তারপরে কে বলো তো, তারপর হচ্ছে আমাদের নীল কালার থাকবে। এই যে ধরো সাপোজ এটা আমি বললাম, এই যে বেগুনি, নীল। ওকে, আচ্ছা, তারপরে আমাদের কি থাকবে, আমাদের হচ্ছে সবুজ থাকবে, এই যে সবুজ, এই যে সবুজ।
তাই না? আচ্ছা, তারপরে আমাদের কে থাকবে বলো তো? হলুদ থাকবে, এই যে আমাদের হলুদ, হলুদ। তারপর আমাদের কে থাকবে বলো তো? কমলা থাকবে, এই যে কমলা, ভিভ জায়র আর কি, ভায়োলেট, ভিভ জায়র দিলাম, ইন্ডিগো, তারপর হচ্ছে গ্রিন, তারপরে কি ইয়েলো, তারপরে কি অরেঞ্জ, তারপর হচ্ছে রেড। ওকে, ওকে রেড, এই যে এরকম থাকে, তাই না? সো দিস ইজ এরই কি আমাদের রংধনু। তোমরা সবাই রংধনু দেখছো না? বলো তো, তোমরা সবাই রংধনু দেখছো না? হ্যাঁ, হাই ভোল্টেজ আর ইলেকট্রিক শকের, লো প্রেশার ইলেকট্রিক শকের কারণে ইএমআর, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হয়। আমরা যে বলি না যে একটা পরমাণুর শক্তি দিচ্ছি বাইরে থেকে, যে কোনো ধরনের শক্তি, এরকম ইলেকট্রিক শক বা তুমি হিট, তাপ দিতে পারো, একই কাজ হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, বেগুনি কালারটা এখানে পাইতেছি না আর কি। হ্যাঁ, তো এটাই বেগুনি, ধরো এটাই বেগুনি, আর নীলটারে মনে করো যে ইন্ডিগো কালার, মানে আসমানি সব দিলাম, এরকমভাবে দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের, সাপোজ এটা হচ্ছে আমাদের রংধনু, তাই না? রংধনু দেখতে কি এরকম না? সবাই দেখছো না যে কীরকম বলো তো? ফার্স্টে বেগুনি, তারপরে গ্যাপ, তারপরে কি ইন্ডিগো, তারপরে গ্যাপ, তারপরে কি সবুজ, তারপরে গ্যাপ, তারপরে কি ইয়েলো, তারপরে গ্যাপ, তারপরে অরেঞ্জ, তারপরে গ্যাপ, তারপরে কি রেড, তাই না? রংধনুগুলো দেখতে কি আমাদের এরকম, তাই না? ওকে, ওকে, বলো, রংধনু দেখতে কিন্তু আমাদের এরকম, তাই না? এটা কি বুঝতে পারার কোনো সমস্যা আছে? এটা যে রংধনু, এটা কি বুঝতে পারার কোনো সমস্যা আছে? সবাই বুঝছি, তাই না? সবাই রংধনু দেখছি না? রংধনু দেখতে এরকম, তাই না? শুয়োর গুলি কথাকার, রংধনু বিলে দেখতে এরকম। আল্লাহ রে আল্লাহ, সি, রংধনু দেখতে এমন, এই রংধনু দেখতে এমন। রংধনু দেখতে কেমন? রংধনু দেখতে হচ্ছে এই যে দেখো এরকম, এই যে ফার্স্টে আমাদের এরকমভাবে থাকবে হচ্ছে ভায়োলেট, মানে বেগুনি কালার, তারপরে থাকবে হচ্ছে আমাদের এই যে এরকমভাবে, এই দেখো বেগুনির পরে কি থাকবে, এই যে এরকমভাবে আমাদের থাকবে হচ্ছে আমাদের নীল কালার। কোনো গ্যাপ থাকে? কোনো গ্যাপ থাকে? বুঝলাম না কী রে, যা, এটা দিয়ে করা যাবে না, সরি সরি, ধর আমি এইটা দিয়ে করি, আমারটাই ভালো, এটা দিয়ে করি। ওকে, দেখো দেখো, খেয়াল করো, এই যে ফার্স্টে হচ্ছে আমাদের ভায়োলেট কালার, তাই না? আরও মজা করতে হবে, বিপ জার ভায়োলেট। তারপরে আমাদের কি থাকে বলো? তারপরে থাকে হচ্ছে আমাদের এই যে এরকম নীল। আচ্ছা, তারপরে কি থাকে? তারপর হচ্ছে আমাদের থাকে হচ্ছে এই যে সবুজ, সবুজ। তারপরে কি বলো? তারপরে থাকে আমাদের হলুদ, হলুদ। তারপরে কি? তারপরে থাকে আমাদের কমলা। তারপরে কি বলো তো? তারপরে থাকে হচ্ছে আমাদের রেড। এই যে, এই যে, এই হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের রংধনু। এবং রংধনু দেখতে হচ্ছে এইরকম, তাই না? এবং এক্স্যাক্টলি এইরকমও না, এক্স্যাক্টলি এইরকমও না, কিন্তু এক্স্যাক্টলি এইরকমও না। এইটা এইটা কীরকম তুমি জানো? এক্স্যাক্টলি এরকমও না। এইটা হচ্ছে দেখবা ফার্স্টে ভায়োলেট, এই ভায়োলেটটা ফেড হইতে 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 হইতে, বেগুনিটা ফেড হইতে হইতে ব্লু শুরু হয়, এরপরে ব্লু ফেড হইতে হইতে হইতে, এখানে কিন্তু এরকমভাবে থাকে না, মানে ফেড হইতে হইতে গ্রিন, গ্রিন ফেড হইতে হইতে ইয়েলো, ইয়েলো ফেড হইতে হইতে কমলা, কমলা ফেড হইতে হইতে হচ্ছে লাল। দেখবা যে মানে আলাদা করতে পারবা না, মানে তুমি কিন্তু একদম স্পষ্ট এরকম আলাদা আলাদা লাইন দেখতে পারবা না। এই দেখো, এখানে কিন্তু আমি দেখতেছি বেগুনি কালার লাইন, তারপরে ব্লু, তারপরে গ্রিন, এরকম কিন্তু আমি আলাদা আলাদা লাইন দেখতে পাচ্ছি। বাট এইখানে কিন্তু তুমি আলাদা করে এরকম কোনো লাইন দেখতে পারবা না। তুমি দেখবা যে একটা ফেড হয়ে গেছে, তুমি দেখবা যে আস্তে আস্তে একটার সাথে একটা ফেড হয়ে গেছে, তাই না? তাই না? দেখবা যে একটা একটা থেকে কিন্তু আলাদা করতে পারবা না তুমি। এই যে এমন না যে এই যে ভায়োলেট কালার, এই ব্লু কালার, এই হ্যান্ডে গ্রিন কালার, না, এরকম না। ইটস নট লাইক দ্যাট। দেখবা যে একটা একটার সাথে মিশে যাচ্ছে, পুরোপুরি মিশে যাচ্ছে, মানে তুমি দেখে আলাদা করে সেপারেটলি করতে পারবা না। হ্যাঁ, তুমি দেখবা কালারগুলো দেখতে পারবা, কিন্তু আলাদা করে সেপারেট করে নিতে পারবা না। তো এই যে সকল ক্ষেত্রে এই যেরকম রংধনুর মতো তুমি পাবা, মানে যেখানে আলোগুলাকে তুমি সেপারেট করে নিতে পারবা না, সেইগুলোকে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী। এইগুলো হচ্ছে আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী, যেখানে আলোর মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। আর যেখানে তুমি দেখবে এরকম গ্যাপ থাকবে, মানে এরকম দেখবে, মানে আলাদা করতে পারবা, লাইনগুলোকে এরকম স্পষ্ট আলাদা 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 করতে পারবা, তাদেরকে বলি হচ্ছে আমরা বিচ্ছিন্ন বর্ণালী। তাদেরকে আমরা কি বলি বলো তো? বিচ্ছিন্ন বর্ণালী। তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালী কোনটা আর বিচ্ছিন্ন বর্ণালী কোনটা, আশা করি বুঝতে কারো কোনো সমস্যা হয়নি, তাই না? নিরবিচ্ছিন্ন বর্ণালী কোনটা আর বিচ্ছিন্ন বর্ণালী কোনটা, এটা বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। বুঝছস তো নাকি?
নিরবিচ্ছিন্ন কোনটা আর বিচ্ছিন্ন কোনটা? তাহলে বল, এই যে আমাদের আমাদের তোরা এখন বলবি যে আমি যদি একটা সাদা আলোকে, আমি যদি আমাদের একটা সাদা লাইটকে, বলো একটা সাদা লাইট আমাদের, হ্যাঁ সাদা লাইটকে আমি যদি প্রিজমের ভেতর দিয়ে পাস করি, এইখানে আমরা ধরো একটা স্লিট নিয়ে নিলাম, এই যেটা এরকম, ওকে। তো ধরো এই জায়গাতে আমাদের হচ্ছে সূর্যের আলো আছে, সাপোজ এইখানে আমাদের ওস্তাদ আছে সূর্যের আলো, ওকে সূর্যের আলো। তো স্যাররে ধরো সাদা করে রাখি, দিলাম। তো এই সূর্যের আলো থেকে আমাদের কি হয় বলো তো, কি হবে ভাইয়া? আমাদের এখান থেকে এরকম সাদা আমাদের হচ্ছে আলো লাইট বেরোচ্ছে, এই লাইটগুলো এখান দিয়ে বেরোচ্ছে। তো আমরা কি করব, এখানে একটা স্লিট করব, স্লিট এটা হচ্ছে একটা ক্ষুদ্র স্লিট দিবে একটা, হ্যাঁ স্লিট মানে একদম চিকন সরু একটা জিনিসের ভেতর দিয়ে আমরা লাইটটাকে পাস করব। তাহলে এই স্লিটের ভেতর দিয়ে লাইটটা এই দিকে আসলো, সাদা লাইটটা আসলো প্রিজমের ভিতর দিয়ে। যদি আসার পরে কি হবে বলো তো? আসার পরে আমাদের কি হবে? আমরা এখান দিয়ে আমাদের কি পাবো? আমরা এখান দিয়ে আমাদের হচ্ছে এই যে সেই কালারগুলো পাবো, বিখ্যাত আমাদের কালারগুলো পাবো। তাহলে সাদা আলোকে ভাঙলে, সাদা লাইটটাকে ভাঙলে আমরা আসলে কি পাই? আমরা আসলে এরকম আমাদের 6টা বা 7টা কালার পাই, যেটাকে ইংরেজিতে বলা হয় ভিভ জায়র, ঠিক আছে? আর মানে একটা আমি এখানে 6টা দিছি, একটা কালার কম আছে এই জন্য 6টা দিছি, তোমরা বুঝে নিও আর কি, হ্যাঁ বুঝে, ঠিক আছে? আমি এখানে 6টা দিছি, তোমরা 7টা, আর আরেকটা কালার নাই আসলে, কলা বেগুনি কালার আছে, বানাইনি একটা বেগুনি কালার, দাঁড়াও এই যে ওকে, এই হচ্ছে কাহিনী। তাহলে বলো, আমাদের রংধনু বা আমাদের প্রিজমের ভিতর দিয়ে যখন সাদা আলো বের হয়, এগুলো কি বিচ্ছিন্ন বর্ণালী নাকি নিরবিচ্ছিন্ন বর্ণালী? বলো বলো, এগুলো বিচ্ছিন্ন বর্ণালী নাকি নিরবিচ্ছিন্ন বর্ণালী? আমাদের প্রিজমের ভেতর দিয়ে যে একটা সাদা আলোকে প্রিজমের ভেতর দিয়ে বের করলে যেটা বেরোবে সেটা আমাদের কি বর্ণালী? নিরবিচ্ছিন্ন বর্ণালী, ওকে। আর এগুলো আমাদের কি বর্ণালী? বিচ্ছিন্ন। তাহলে যদি এরকম আমরা লাইনের মধ্যে একটা কালারের সাথে আরেকটা কালার মাঝখানে যদি আমরা এরকম ফাঁকা ফাঁকা দেখতে পাই, মানে আলাদা আলাদা করে লাইনগুলোকে যদি আলাদা করা যায়, তাহলে সেগুলোকে বলা হয় বিচ্ছিন্ন বর্ণালী। তো আই হোপ বিচ্ছিন্ন আর নিরবিচ্ছিন্ন বর্ণালী সম্পর্কে তোমরা বুঝতে পারছো। তো এবার আমরা দেখবো আসলে আমাদের অ্যাকচুয়ালি বর্ণালীর প্রকারভেদ কয়টা। তো বর্ণালীর প্রকারভেদ হচ্ছে 2 ধরনের প্রকারভেদ আছে। একটা হচ্ছে উৎপত্তি অনুসারে বর্ণালীকে তুমি 2 ভাগে ভাগ করতে পারবা, একটাকে বলা হয় শোষণ বর্ণালী আর একটাকে বলা হয় বিকিরণ বর্ণালী। উৎপত্তি অনুসারে বর্ণালী 2 ধরনের, একটা শোষণ বর্ণালী, একটা হচ্ছে তোমার বিকিরণ বর্ণালী, ওকে। আর গঠন অনুসারে বর্ণালী হচ্ছে 3 ধরনের, একটাকে বলা হয় পারমাণবিক বা রেখা বর্ণালী, একটাকে বলা হয় আণবিক বা গুচ্ছ বর্ণালী, এবং আরেকটাকে বলা হয় হচ্ছে তোমার নিরবিচ্ছিন্ন বর্ণালী, ওকে। তো গঠন অনুসারে কয় ধরনের? 3 ধরনের, একটা নিরবিচ্ছিন্ন, একটা আণবিক বা গুচ্ছ, আর একটা হচ্ছে পারমাণবিক বা রেখা বর্ণালী, ঠিক আছে? তো এগুলা কি, এগুলো তোমাদেরকে একটু পরে বোঝাচ্ছি, কোনো সমস্যা নাই, হ্যাঁ। নিরবিচ্ছিন্ন বর্ণালী, যেমন এখান থেকে তোমরা বলতে পারো এই যে নিরবিচ্ছিন্ন বর্ণালী, দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী। অলরেডি তুমি নিরবিচ্ছিন্ন বর্ণালী কোনটা সেটা বুঝে গেছো। এখন এবার আসো, উৎপত্তি অনুসারে 2 ধরনের, একটাকে বলি কি শোষণ, আরেকটা কি বলি কি বলতো? বিকিরণ। একটা হচ্ছে আমাদের শোষণ বর্ণালী এবং আরেকটা হচ্ছে আমাদের বিকিরণ বর্ণালী। তো এবার আমরা দেখবো আমাদের আসলে এই শোষণ বর্ণালী কোনটা আর আমাদের হচ্ছে ভাইয়া বিকিরণ বর্ণালী কোনটা, ওকে। শোষণ বর্ণালী কি আর আমাদের বিকিরণ বর্ণালী কি? খুবই সহজ জিনিস, প্যারা নেওয়ার কোনোই দরকার নাই। শোষণ বর্ণালী আর বিকিরণ বর্ণালী, ওকে। তো ভাইয়া দেখো, শোষণ বর্ণালী কি জিনিস আর বিকিরণ বর্ণালী কি জিনিস? তো জিনিসটা খুবই সিম্পল। শোষণ বর্ণালীর ইংরেজিটা হচ্ছে, এটা ইংরেজিতে বলা হয় এমিশন স্পেকট্রাম। শোষণ বর্ণালীর ইংরেজি কি বলতো? এমিশন স্পেকট্রাম, ওকে। আর বিকিরণ বর্ণালীটাকে বলা হয়, শোষণটাকে বলা হয় অ্যাবজর্পশন স্পেকট্রাম, আর ওটাকে বলা হয় এমিশন স্পেকট্রাম, ওকে। বিকিরণের ইংরেজি হচ্ছে এমিশন, বিকিরণের ইংরেজি কি? এমিশন, আর শোষণের ইংরেজি কি? অ্যাবজর্পশন,
কি বলতো? অ্যাবজর্পশন। তো এটাকে বলা হয় অ্যাবজর্পশন স্পেকট্রাম, আর এটাকে বলা হয় এমিশন স্পেকট্রাম। বর্ণালী ইংলিশ কি? স্পেকট্রাম। ওকে, তো এখন শোষণ বর্ণালীতে আমাদের আসলে কি হয়, চলো আমরা সেটা একটু আগে দেখি। তো ধরো আমার কাছে এইখানে সিম্পল সাপোজ ধরো এই জায়গাতে আমাদের কাছে আমার কাছে কি আছে, আমার কাছে এইখানে কিছু পরিমাণ গ্যাস আছে। সাপোজ কিছু পরিমাণ গ্যাস আছে, ধরে নিলাম আমি সাপোজ এখানে আমাদের হাইড্রোজেন আছে কি আছে? হাইড্রোজেন আছে। ওকে, ঠান্ডা হাইড্রোজেন আছে। ওকে, তো দেখো সাপোজ আমি এখানে কিছু পরিমাণ পরমাণু বা অণু, হোয়াট এভার ইট ইজ, এনিথিং, তুমি যে কোনো কিছু নিলা, যে কোনো কিছু তুমি এটার ভিতর দিয়ে নিলা। আচ্ছা, নীলা কি আছে বলো তো? হাইড্রোজেন আছে, ঠান্ডা হাইড্রোজেন। ওকে, একদম ঠান্ডা হাইড্রোজেন আছে, ঠিক আছে। তাহলে আমি কি করছি, আমি হচ্ছে এখানে আমাদের ঠান্ডা হাইড্রোজেনকে রাখছি। এখন এই যে ঠান্ডা হাইড্রোজেনকে রাখছো, এই ঠান্ডা হাইড্রোজেনের এইখানে তুমি করছো কি, তুমি এবার যেটা করছো সুন্দর মতো করে আমার সূর্য মামাকে দিছো। তো এইখানে আমাদের সূর্য, এই যে আছে সূর্য। তো এই সূর্য থেকে কি হয় আমরা সবাই জানি, আমাদের লাইট নির্গত হয়। সূর্য থেকে কি হয় বলো তো ভাইয়ারা? লাইট আসে, তাই না? লাইট আসে, সূর্য থেকে লাইট আসে, তাই না? আচ্ছা, তো কি হয়, এই লাইটগুলা, এই সাদা লাইটগুলা আমার এর ভিতর দিয়ে, ঠান্ডা এই জিনিসটার ভিতর দিয়ে যাবে। সাদা এই লাইটগুলো ঠান্ডা জিনিসটার ভিতর দিয়ে যাচ্ছে, ঠান্ডা হাইড্রোজেন। এখন তোমরাই বলো ভাই, এখানে কি হাইড্রোজেন মানে কোনো ম্যাটার আছে কিনা, অণু পরমাণু বা আয়ন আছে কিনা? তোমরা বলবা এই জায়গাতে কোনো অণু পরমাণু বা আয়ন আছে কিনা? হ্যাঁ আছে। কে আছে? হাইড্রোজেন পরমাণু আছে। কে আছে? ঠান্ডা হাইড্রোজেন আছে। ওকে, ঠান্ডা হাইড্রোজেন। এখন এই যে ঠান্ডা হাইড্রোজেন আছে তোমার, তো যখন এর ভিতর দিয়ে আলো যাবে, হাইড্রোজেন কি করবে? কিছু পরিমাণ আলোকে শোষণ করবে। কিছু পরিমাণ আলোকে কি করবে? হাইড্রোজেন শোষণ করবে, তাই না? আমরা সবাই জানি কিছু পরিমাণ আলোকে হাইড্রোজেন কি করবে? হাইড্রোজেন কিছু পরিমাণ আলোকে আমাদের শোষণ করবে। তো যখন শোষণ করবে তখন এই দিক থেকে কি হবে? এই দিক থেকে কিছু পরিমাণ এই যে এই আলোগুলা নির্গত হবে, তাই না? এখান থেকে এই আলোগুলা নির্গত হইলো, ভালো কথা। এই যে এখান থেকে আলোগুলা আসলো, তো এই আলোগুলাকে আমরা হচ্ছে একটা স্লিটের ভেতর দিয়ে পাঠাই দিব। স্লিট মানে আলোগুলোকে স্লিটের ভেতর দিয়ে পাঠাই দিলা তুমি, মনে করো এই এইরকম রাখলাম। ওকে, এই যে আমরা আমাদের আলোগুলোকে কি করলাম, এরকম একটা স্লিটের ভেতর দিয়ে পাঠাই দিলাম, যার ভেতরে এখানে এরকম একটা কি আছে? হোল আছে। এই হোল দিয়ে আলোগুলা গেল। এখন আলোটা যখনই তোমার এই হোল দিয়ে যাবে, কার মধ্যে যাবে? আমাদের প্রিজমের মধ্যে। কার মধ্যে বলো তো? প্রিজমের মধ্যে। এই আলোটা হচ্ছে আমাদের এই প্রিজমের মধ্যে গেল। এখন দেখো, খেয়াল করো, এবার দেখো, তা আলোটা যখন আমাদের এই প্রিজমের ভেতর দিয়ে যাবে, এই আলোটা, তখন তুমি এখান দিয়ে কি দেখতে পাবা? তুমি এখান দিয়ে কালার দেখতে পারবা। তখন তুমি এখান দিয়ে কি দেখতে পারবা? কালার দেখতে পারবা, তাই না? তা আমাদের কালারগুলো যেন কি, এই যে কালার, এই যে ফার্স্ট টাইম এখান দিয়ে দেখবো আমাদের ভায়োলেট কালার, তারপর আমি এখান দিয়ে কি দেখবো বলো তো? এই যে নীল কালার, তারপর আমি এখান দিয়ে কি দেখবো? আমাদের আসমানি, তারপরে কি দেখব? গ্রিন, তারপরে কি দেখব? ব্লু, ইয়েলো, তারপরে কি দেখব? এই যে অরেঞ্জ, তারপরে কি দেখব? রেড, তাই না? এরকম দেখার কথা না? এরকম দেখার কথা, তাই না? যে আমাদের এখান থেকে সাদা আলো গেলে এখান দিয়ে কি হবে? এইরকমভাবে আলোটা বের হবে। এরকমভাবে সাদা আলো যেহেতু গেছে, এখান থেকে যখন আলোগুলো আসতেছে, এই যে আলোগুলো যখন এখান থেকে ওয়ান ডিরেকশনালি এই জায়গাতে আসতেছে, আলোগুলো আসলে আমরা কি দেখব? এখান থেকে আমাদের আলোগুলো আসলে আমরা এরকম হচ্ছে রং ধনুর মতো করে দেখব, তাই না? এরকম আমরা রং ধনুর মতো করে দেখব, তাই তো? এরকমই তো মনে হওয়ার কথা আমাদের। এই স্লিট থেকে যে আলো আসতেছে সেটাকে তো আমাদের এরকমই দেখতে পাওয়ার কথা, এরকমই তো দেখতে পাওয়ার কথা। এখন কি আমরা আসলে কি এরকম দেখবো ভাইয়া? আমরা কি আসলেই এরকম দেখবো? এই আলোটা কি আসলেই এরকম হবে? দেখো তো এখানে কিছু পরিমাণ আলো শোষণ হয়েছে কিনা, তোমরাই বলো। এখানে কিছু পরিমাণ আলো শোষণ হয়েছে কিনা? কিছু পরিমাণ আলো শোষণ হয়েছে কিনা? হ্যাঁ ভাইয়া, এইখানে আমাদের কিছু পরিমাণ আলো কি হয়েছে? শোষণ হয়েছে। কিছু পরিমাণ আলো শোষণ হয়েছে। ওকে, এইটা হচ্ছে আমাদের একটা পর্দা। এই পর্দার মধ্যে কি এগুলো হিট করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা পর্দা। এই পর্দার মধ্যে আমরা এই আলোগুলো দেখতে পাই। হ্যাঁ, পর্দার মধ্যে আলোগুলো দেখতে পাই। ওকে, এটা হচ্ছে আমাদের প্রিজম।
এটা আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের প্রিজম। এটা কি? এটা হচ্ছে স্লিট, যেটার ভিতর দিয়ে আলোটাকে হচ্ছে চিকন করে পাঠানো হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের একটা ডিটেক্টর, পর্দা বা ডিটেক্টর বলতে পারি, ডিটেক্টর, এই ডিটেক্টর, ঠিক আছে। তাহলে এখান দিয়ে গেল আলো, গেল সুন্দর মতো করে, আমরা এরকমই তো পাবো, তাই না? এরকমই তো পাওয়ার কথা। তোমাদের কি মনে হয় আমরা কি এরকম পাবো? হ্যাঁ, আমরা কি এরকম পাবো বলো তো? এরকম সবগুলো রং পাবো না? সবগুলো পাবো না। কেন পাবো না? কারণ ভাই হাইড্রোজেন তো কিছু পরিমাণ কালার কি করে খাইছে, খায়া ফেলাইছে। এই হাইড্রোজেন যে আছে, ঠান্ডা হাইড্রোজেন, হয়তো কিছু পরিমাণ কালার কি করছে, আপনার খায়া ফেলাইছে। এই হাইড্রোজেন কিছু পরিমাণ কালার আপনার খেয়ে ফেলছে ভাইয়া। তো যেহেতু আপনার এই হাইড্রোজেন কিছু পরিমাণ কালার আপনার খেয়ে ফেলছে, কিছু পরিমাণ কালার যেহেতু হাইড্রোজেন খেয়ে ফেলছে, তাহলে এইখান দিয়ে আপনি কিন্তু এরকম সবগুলা কালার দেখতে পারবেন না। আপনি কি দেখবেন? আপনি দেখবেন মাঝে মাঝে আপনার এখান দিয়ে দুই একটা কালার এরকম কালা হয়ে গেছে, নাই, হঠাৎ হঠাৎ দেখবেন এরকম কালো 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 কিছু দাগ দেখা যাইতেছে, যেখানে পুরাটা পাওয়ার কথা আপনি সেটা না পেয়ে মাঝে মাঝে কি দেখবেন, কালো কালো কিছু দাগ দেখবেন। এই যে কালো দাগগুলো, এই কালো দাগগুলো কি হচ্ছে? এই কালো দাগগুলো হাইড্রোজেন শোষণ করছে, মানে এই আলোগুলা বের হয় নাই, এই আলোগুলো হাইড্রোজেন শোষণ করে ফেলছে। বাকি যে আলোগুলো আছে, বাকি আলোগুলো বের হয়ে তোমার এরকম তুমি একটা স্লিট দেখতে পারবা। বোঝা গেছে কিনা? তো এইটা কি বলা হয়? শোষণ বর্ণালী। তাহলে শোষণ বর্ণালীর কারণে কি হচ্ছে? শোষণ বর্ণালীর কারণে এরকম তুমি মাঝে মাঝে এরকম কালো স্লিট দেখতে পাচ্ছ। যেটা কোথায় দেখা যাচ্ছে? যেটা হচ্ছে আমাদের ডিটেক্টরে দেখা যাচ্ছে। এই ডিটেক্টরে তুমি যদি ডিটেক্টরটাকে এইখানে নিয়ে আসো, দিস ওয়ান, এটাকে বলবো হচ্ছে আমরা আমাদের ডিটেক্টর। ওকে, এটা সাপোজ আমি কি কালার দেওয়া যায়, এরকম একটা কালার দিয়ে দিলাম, সাপোজ ডিফারেন্ট কালার দিই। হ্যাঁ, আচ্ছা, ডিটেক্টরকে আমি আমাদের এই যে পিঙ্কিশ কালারটাই দিয়ে দিলাম। দাঁড়াও, ওকে দাঁড়াও, ডিটেক্টরে আমি কোন কালার দিব? এই যেটাই দিলাম। ওকে, দেখো এটা দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের একটা এই যে এই ডিটেক্টরটাকে আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডিটেক্টর, এটা হচ্ছে আমার ডিটেক্টর। তো ডিটেক্টরের মধ্যে তুমি যখন দেখবা, এই ডিটেক্টরের মধ্যে তুমি যখন দেখবা, তখন তুমি কি দেখবা? ডিটেক্টরের মধ্যে তুমি দেখবা কি? ডিটেক্টর, এই ডিটেক্টরের মধ্যে তুমি তখন দেখবা যে আমার কি হইতেছে ঘটনাটা। দেখো আমার কি হইতেছে, এই যে ফার্স্টে বেগুনি কালার, আমার এই যে সূর্যের আলোটা এরকমই হওয়ার কথা ছিল, এই যে এখানে বেগুনি কালার থাকবে, এই যে এখানে বেগুনি কালার, আরে এই যে এতটুকু অংশ আমার বেগুনি কালার। আচ্ছা, তারপরে দেখা গেছে আমারটা হচ্ছে এই যে ব্লু কালার, এতটুকু অংশ তোমার এরকম ব্লু কালার। আচ্ছা, তারপরের অংশটা কি? আসমানি কালারটাই, যেটা এই যে এরকম আসমানি কালার। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি? গ্রিন কালার। একটু দেখো, মানে আমি আগে ভালো করে তোমাদের বুঝাইনি, তারপরে এই জিনিসগুলো তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে এরকম। তারপরে কি? ইয়েলো কালার, এই যে এরকম ইয়েলো কালার। আচ্ছা, তারপরে কি? তারপর হচ্ছে এই যে এরকম কালার। ওকে, আচ্ছা, তারপরটা হচ্ছে আমাদের কি? রেড কালার, কমলা, তারপর হচ্ছে রেড। ওকে ওকে, এই হচ্ছে আমাদের ডিটেক্টরের অবস্থা। তো ডিটেক্টরে এরকম আসার কথা ছিল। ডিটেক্টরে যদি আমি সূর্যের আলো নিতাম, যদি আমি সূর্যের আলোটা নিতাম, তাহলে ডিটেক্টরে আমাদের এরকম আসার কথা ছিল, এই জিনিসটা আমার দেখতে পাওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায় আমি ডিটেক্টরে এরকমভাবে মানে দেখো সূর্যের আলোটা দিছি এই ঠান্ডা হাইড্রোজেনের মধ্যে, তো আমার তো সূর্যের আলো আমার কাছে মনে হয়েছিল যে এরকমই আসবে। কিন্তু দেখা যায় এই ডিটেক্টর এরকম না এসে এর মাঝে মাঝে কিছু ব্ল্যাক লাইন থাকে, এর মাঝে মাঝে কিছু কি থাকে? ব্ল্যাক লাইন থাকে, এরকম হঠাৎ হঠাৎ এইখানে একটা ব্ল্যাক লাইন, এইখানে একটা ব্ল্যাক লাইন, বা এই দিকে একটা ব্ল্যাক লাইন, এরকম মাঝে মাঝে একটা ব্ল্যাক লাইন পাওয়া যায়। এই ব্ল্যাক লাইন মানে কি? ব্ল্যাক লাইন মানে হচ্ছে এই অংশের আলোগুলা এই সূর্য মানে ঠান্ডা হাইড্রোজেন শোষণ করছে, দ্যাটস ওয়াই এই আলোগুলো এখান দিয়ে আসতেছে না। বোঝা গেছে কিনা? সো দিস ইজ ইট, এইটাই হচ্ছে তোমার এই শোষণ বর্ণালীর কাহিনী। তাহলে শোষণ বর্ণালীতে তুমি কি পাবা? এরকম কালো কালো কিছু ব্ল্যাক মানে ডার্ক অংশ পাবা। এই ডার্ক অংশ রিপ্রেজেন্ট করতেছে এই জায়গায় আলোটা আসে নাই, তার মানে এই জায়গার আলোটা হাইড্রোজেন শোষণ করে ফেলছে। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে? এই জায়গার আলোটা হাইড্রোজেন শোষণ করে ফেলছে। ক্লিয়ার কিনা বলো? এইটুক কি বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা?
শোষণ বর্ণালী মানে কি, কনসেপ্টটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো বলো। আচ্ছা, এটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে? এটুক কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? ওকে, বলো দেখি। ক্লিয়ার ভাইয়া? ওকে, ক্লিয়ার, মাশাল্লাহ। ওকে, ফাইন, গুড। তাহলে আমরা মোটামুটি শোষণ বর্ণালী কনসেপ্ট বুঝছি। এবার তোমাদের কাছে আমার কোশ্চেনটা হচ্ছে, তোমরা আমাকে বলবা আমাদের শোষণ বর্ণালী এটা কি বিচ্ছিন্ন বর্ণালী নাকি নিরবিচ্ছিন্ন বর্ণালী? তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, শোষণ বর্ণালী কি একটা বিচ্ছিন্ন বর্ণালী নাকি একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী? বলো, শোষণ বর্ণালী এটা কি একটা বিচ্ছিন্ন বর্ণালী নাকি এটা একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী? শোষণ বর্ণালী বিচ্ছিন্ন নাকি নিরবিচ্ছিন্ন? শাবাশ, থ্যাংক ইউ আসাদুল ইসলাম। বিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন। আচ্ছা, নিরবিচ্ছিন্ন, অনেকেই বলতেছে বিচ্ছিন্ন। আচ্ছা দেখো, শোষণ বর্ণালী, আগে একটা কথা বলো, দেখো তো তুমি কি এইখানে কালারগুলোকে এই বলো, এটা কি এরকম, এটা কি এরকম? এটা তো রংধনুর মতো না, মানে এইখান দিয়ে আমি যেভাবে বের করছি, হ্যাঁ, আমি না হয় এখানে তোমার প্রিজমের ভেতর দিয়ে এভাবে বের করলাম, দেখো তো, এই যে আমি এখানে প্রিজমের ভেতর দিয়ে বের করছি, এইখানে না হয় তুমি আলাদা আলাদা আমার কলমের কারণে দেখতে পাচ্ছ, বাট অ্যাকচুয়ালি কি প্রিজমের ভিতরে এরকম কালারগুলোকে আলাদা করা যায় না? ভাই, আলাদা করা যায় না। ইভেন ইভেন তুমি কি এইখানে আলাদা করতে পারবা কালারগুলোকে? তুমি কি এই জায়গাতে আলাদা করতে পারবা কালারগুলোকে? এই দেখো তো, এইখানে কি এইগুলোকে আলাদা করা যাচ্ছে? এগুলোকে কি আলাদা করা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এটা কিন্তু নিরবিচ্ছিন্ন। মাঝে মাঝে তুমি ডার্ক লাইন পাচ্ছ, ডার্ক লাইন পাচ্ছ, কালো লাইন, কালোর তো কোনো কালার নাই, মানে ডার্ক লাইন পাচ্ছ মাঝে মধ্যে, বাট তুমি কি এদেরকে বিচ্ছিন্ন করতে পারছো কিনা, মানে এদেরকে পুরো কালারগুলোকে কি সেপারেট করতে পারছো না। সো এটা একটা কি বলো তো, নিরবিচ্ছিন্ন বর্ণালী। দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী। তার মানে নিরবিচ্ছিন্ন বর্ণালী, নিরবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন বর্ণালী, তাই না? তাই না? তাই তো, তাই তো। তার মানে কি, তার মানে কি, মোটামুটি আমরা বুঝে গেছি নাকি যে আমাদের শোষণ বর্ণালী হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী, নাকি? ওকে, ফাইন। তো তাহলে এটা মোটামুটি বুঝছি আমাদের অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন, হ্যাঁ নাকি? নিরবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন বলো দেখি তো, তোমরাই বলো কি? নিরবিচ্ছিন্ন, হ্যাঁ, মানে কন্টিনিউয়াস। এবার আসো আমরা যেটা দেখবো আমাদের বিকিরণ বর্ণালী। তো এই এই জায়গাতে একটা ছোট্ট জিনিস তোমাদেরকে দেখাই, যে এটা আসলে এই পরমাণুর অবস্থাটা, এই যে ঠান্ডা হাইড্রোজেনের কি হয়, এই জিনিসটা একটু তোমাদেরকে দেখাই, হ্যাঁ। তো ধরো একটু খেয়াল করো, আমার সাপোজ এই জায়গাতে, এইখানে আমাদের হচ্ছে একটা, এই যে এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা নিউক্লিয়াস আছে, এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ, যে কক্ষপথে একটা ইলেকট্রন আছে, আর সাপোজ এটা হচ্ছে তোমার একটা দ্বিতীয় কক্ষপথ, কোন একটা ইলেকট্রনের, ওকে। আরে ওকে, ফাইন। দেখো খেয়াল করো, ঘটনাটা কি হচ্ছে, দেখো দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস, এটা মনে করো আমাদের নিউক্লিয়াস, ওকে। আর এই যে এইখানে আমাদের কি আছে, এইখানে আমাদের হচ্ছে একটা ইলেকট্রন আছে, এই জায়গায় একটা ইলেকট্রন আছে, হ্যাঁ। তাহলে ইলেকট্রন আছে, এখন তুমি দেখো কি করছো, তুমি বাইরে থেকে কি করছো, বাইরে থেকে তুমি শক্তি দিছো। তাহলে আমার যে এখানে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে তুমি বাইরে থেকে কি করছো, শক্তি দিছো। দেখো খেয়াল করো, পজিটিভ চার্জ, এখানে কি আছে আমাদের, এখানে আমাদের হচ্ছে ইলেকট্রন আছে, এই জায়গাতে আমাদের ইলেকট্রন আছে। তুমি কি করছো, এই বাইরে থেকে, এই যে ঠান্ডা ইলেকট্রনকে বাইরে থেকে তুমি কি করছো, শক্তি দিছো। এই বাইরে থেকে তুমি কি করছো, শক্তি দিছো, শক্তি দিছো, শক্তি দিছো, ঠিক আছে। এই যে তুমি শক্তি দিলা, কেমনে, সূর্যের আলো থেকে আসা শক্তি দিলা। অথবা তুমি এখানে শক্তি না দিয়ে তুমি চাইলে এই জায়গাতে লো প্রেসারে হাই ভোল্টেজও দিতে পারতা, ঠিক আছে। লো প্রেসারে হাই ভোল্টেজ দিল, একই কাহিনী হইতো। আমি এখানে লাইট ফেললে যা হবে, লো প্রেসার হাই ভোল্টেজ দিল, একই কাহিনী হইতো, ওকে। যাই হোক, দিলাম, দেওয়ার পর এবার কি হয়েছে, এই শক্তিটাকে শোষণ করে, এই শক্তিটাকে শোষণ করে, এই শক্তিটাকে কি করছে ইলেকট্রন, এই শক্তিটাকে শোষণ করে কি করছে, এই উপরে উঠে গেছে। এই শক্তিটাকে শোষণ করে ইলেকট্রন এই 2 নাম্বার কক্ষপথে চলে আসছে, ঠিক আছে। 2 নাম্বার কক্ষপথে ইলেকট্রন চলে আসছে। তাহলে আমি যে শক্তি দিলাম, সেই শক্তিটা শোষণ করে ইলেকট্রন কি উপরের শক্তি স্তরে যাচ্ছে। এটা কি বলা হয় তোমার শোষণ বর্ণালী, ঠিক আছে। এটি তো শক্তি দিলে ইলেকট্রন উপরের দিকে যাবে, সিম্পল, এটা আমরা মোটামুটি সবাই জানি, হ্যাঁ। আচ্ছা,
এবার আসো ভাই আমাদের বিকিরণ বর্ণালী। এখন ভাই আমাদের বিকিরণ বর্ণালী জিনিসটা কি? শোষণ বর্ণালী গেল, তো এবার আমরা দেখবো হচ্ছে আমরা আমাদের বিকিরণ বর্ণালী কি, আমাদের বিকিরণ বর্ণালী জিনিসটা কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে শোষণ বর্ণালী একটা কি? শোষণ বর্ণালী আমাদের হচ্ছে একটা কন্টিনিউয়াস, মানে হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো আমাদের বিকিরণ বর্ণালী। এখন ভাই বিকিরণ বর্ণালীতে কি হয়? বিকিরণ বর্ণালীতে খুবই সিম্পল। আমি এখানে আবারও আগের মতো করে আমি এখানে কিছু পরিমাণ গ্যাস নিলাম। সাপোজ আমি এই জায়গাতে কিছু পরিমাণ গ্যাস নিছি আমার। হ্যাঁ, আচ্ছা, এইবার তুমি যে গ্যাস নিছো, এই যে তুমি সাপোজ আগের মতোই তুমি গ্যাস নিছো, আগের মতোই গ্যাস নিছো। ওকে, আগের মতোই তুমি এই জায়গাতে গ্যাস নিছো, বাট এবার যে তুমি গ্যাস নিছো, এবার তুমি এখানে হট গ্যাস নিছো। সাপোজ আমি হট হাইড্রোজেন নিছি, আগে ছিল আমার ঠান্ডা হাইড্রোজেন, এবার হচ্ছে আমার গরম হাইড্রোজেন। তো যখন কোনো একটা জিনিস উত্তপ্ত অবস্থায় থাকে, যখন কোনো একটা জিনিস তোমার কি থাকে, এরকম উত্তপ্ত অবস্থায় থাকে, তখন তোমরাই বলো আলটিমেটলি কি হয়? উত্তপ্ত অবস্থায় থাকলে এ কি করে? কোনো একটা জিনিস গরম অবস্থা থাকে সে কি করে? সে তার মধ্যে তোমাদেরকে বলছিলাম না, ইলেকট্রিক শক দিলে বা কোনো কিছু যখন গরম অবস্থা, তখন নিজেই ইএমআর তৈরি করে, নিজেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি করে, রাইট? তাহলে এর মধ্যে তোমার যখন তুমি উত্তপ্ত অবস্থায় দিবা, তখন কি হবে বলো তো ভাইয়ারা? এইখান থেকে আমাদের কি হবে? আমাদের হচ্ছে বিকিরণ বেরোবে। এখান থেকে আমাদের কি হবে বলো তো ভাইয়ারা? আমাদের বিকিরণ বেরোবে, তাই না? যখন একটা জিনিস গরম অবস্থায় আছে, তখন সে কি করবে? তার শক্তি রেডিয়েশন করবে। তো এই যে দেখো, এই হাইড্রোজেনের কাছ থেকে আমরা কি পাবো? আমরা দেখবো এখান থেকে আমাদের কিছু পরিমাণ শক্তি বিকিরিত হচ্ছে। এখান থেকে আমরা দেখবো আমাদের কিছু পরিমাণ শক্তি বিকিরিত হচ্ছে। এই শক্তিটাকে আমরা কি করব? এই এনার্জিটাকে আমরা আমাদের ওই যে স্লিটের ভিতর দিয়ে পাঠাই দিব আবারও। ওকে, আমরা আবারও কি করব? আমাদের স্লিটের ভিতর দিয়ে পাঠাই দিব। ওকে, তো এই স্লিটের ভিতর দিয়ে তুমি যখন পাঠাবা, স্লিটের ভিতর দিয়ে পাঠাইলে কি হবে বলো তো ভাইয়ারা? এই স্লিটের ভিতর দিয়ে আমরা যখন এই আলোটাকে পাঠাই দিব, তখন তারপর এখান দিয়ে এই আলোটা চিকন হয়ে বেরোবে। এখান দিয়ে তো মোটা আলো বেরোচ্ছে, এই স্লিটের মধ্যে গিয়ে এখান থেকে বিকিরণটা যাচ্ছে, সূর্যের আলোর বিকিরণ স্লিটের ভিতর দিয়ে গেল। যাওয়ার পর এবার আমরা যখন এখানে একটা প্রিজম দিব, কি দিব বলো তো? প্রিজম যখন দিচ্ছি, তখন কি হবে? এই আলোটা প্রিজমের ভেতর দিয়ে ঢুকে কি করবে? এই আলোটা আমাদের প্রিজমের ভেতর দিয়ে ঢুকবে, ঢুইকা এইখান থেকে আলোগুলা বের হবে। এইবার তুমি খেয়াল করবা, দেখো তো এবার এখানে কে আছে? এবার এই হাইড্রোজেন আছে। কি আছে? হাইড্রোজেন। আগে এখান দিয়ে কে গেছে দেখো তো? এখান দিয়ে শক্তির বিকিরণ কে করছে? সূর্যের আলো গেছে। কে গেছে? সূর্যের আলো গেছে। সূর্যের আলো থেকে কিছু কিছু আলো এ শোষণ করছে। তো সূর্যের আলোকে ভাঙলে কি তোমার কি পাওয়ার কথা? সূর্যের আলোকে ভাঙলে আমাদের এই যেরকম বেনিয়া সহ কলা পাওয়ার কথা, রংধনুর মতো জিনিস পাওয়ার কথা। তো এ কি করছে? কিছু কিছু আলো শোষণ করছে। দ্যাটস ওয়াই পুরো রংধনুটা পাই নাই, যেই জায়গায় শোষণ করছে ওই জায়গাতে কিছু কিছু ডার্ক লাইন পাইছি। ঠিক আছে, পুরো রংধনুটা পাই নাই, কারণ এটা তো সূর্যের আলো। এখন এ কি সূর্যের আলো? না, এ কি হট হাইড্রোজেন থেকে বিকিরিত রশ্মি। এই হট হাইড্রোজেন থেকে যখন রশ্মিগুলো বিকিরিত হয়, এইবার দেখা যায় কি জানো? এবার দেখা যায় তুমি আগের মতো আর এরকম সূর্যের এরকম মানে এরকম পাও নাই, এই পাও নাই। তুমি এখান থেকে দেখা গেছে এরকম ভাবে একটা গ্রিন কালার পাইছো, মানে এরকম ডিফারেন্ট মানে রেখা পাওয়া যাবে। এখানে মনে করো ইয়েলো কালার পাইছো, তারপর ধরো তুমি এই জায়গাতে একটা সাপোজ তুমি এখানে একটা রেড কালার পাইছো, এরকম ডিফারেন্ট এরকম কয়েকটা লাইন দেখা যাবে। এই জন্য এই বিকিরণ বর্ণালী এইগুলোকে বলা হয় আসলে রেখা বর্ণালীও বলে। ঠিক আছে, যাই হোক, এরকম আমরা বিক্ষিপ্ত এরকম লাইন দেখতে পাবো, মানে এটার মতো এরকম দেখতে পাবো না। শোষণের মধ্যে যেমন পুরো এরকম স্পেকট্রাম থাকে, যার মধ্যে ডার্ক লাইন কেন? কারণ ওই অংশের আলোটা হাইড্রোজেন শোষণ করছে, তাই আলোটা আসে নাই। বাট এবার কি হয়েছে? হাইড্রোজেন শক্তি বিকিরণ করতেছে। হাইড্রোজেন যে আলোগুলো বিকিরণ করতেছে, সেইটাকে আমরা যখন যে আলোটা বিকিরণ করছি সেটাকে প্রিজমের ভিতর দিয়ে দিলে এরকম আমরা সিঙ্গেল আলাদা আলাদা কিছু লাইন দেখতে পাবো। এটা কি বলা হয় হচ্ছে আমাদের বিকিরণ বর্ণালী। এবং এটাকে আমরা কি বলি? আমাদের ডিটেক্টর। এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ডিটেক্টর। ওকে, এবার তুমি বলো তো ভাইয়া, তাইলে আমার ডিটেক্টরের ভিতরে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি? স্লিট, এটা আমাদের কি? প্রিজম। আর এটা কি? ডিটেক্টর। এখন তুমি বলো তো ভাইয়া, এবার তুমি ডিটেক্টরের মধ্যে কি দেখতে পাবা? বলো তো তুমি এবার ডিটেক্টরের মধ্যে কি দেখতে পারবা? বলো আমাদের ডিটেক্টরের মধ্যে আমরা এবার কি দেখব? আমি যদি ডিটেক্টর নেই,
সেই ডিটেক্টরের মধ্যে আমি এবার কি দেখতে পাবো বলো? এবার কি আমি আগের মতো এরকম এরকম দেখতে পাবো? এরকম দেখতে পারবো? সূর্যের আলো তো যেরকম 7টা কালার হয়েছে 7টা কালার দেখতে পারবো না। এবার আমি পার্টিকুলারলি যেই কালারগুলো এখান থেকে বেরোচ্ছে এই ডিরেক্টরের মধ্যে এরকম সিঙ্গেল সিঙ্গেল এরকম একটা মনে করো গ্রিন লাইন দেখলাম, তারপরে মনে করো আমি এইখানে এরকম একটা সবুজ লাইন দেখলাম, তারপরে মনে করো আমি এইখানে একটা এরকম রেড লাইন দেখলাম, এরকম আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল লাইন দেখতে পারবো। তাহলে এবার তোমরা আমাকে বলো, এবার বলো এইটা কি? এই যে আমাদের ডিটেক্টরকে যে তুমি দেখলা, এবার এটা কি? এইটা ডিটেক্টর বলো তো এবার এইটা কি আমাদের বিচ্ছিন্ন বর্ণালী না নিরবিচ্ছিন্ন বর্ণালী? বলো এবার কি বিচ্ছিন্ন নাকি নিরবিচ্ছিন্ন? বলো, তোমরাই বলো। এবার হচ্ছে আমাদের বিচ্ছিন্ন বর্ণালী, ডিসকন্টিনিউয়াস। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বর্ণালী, এটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী। ক্লিয়ার? এটা কি আমরা বলি আমাদের বিচ্ছিন্ন বর্ণালী। আর দিস ওয়ান এটা হচ্ছে আমাদের শোষণ বর্ণালী বা নিরবিচ্ছিন্ন বর্ণালী, এন্ড দিস ওয়ান এটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন বর্ণালী। এবং এই ক্ষেত্রে কি হবে বলো তো ভাইয়ারা? এবার তোমরা আমাকে বলো এই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে বলো তো? দেখি তো আমাদের পরমাণুর অবস্থাটা কি হবে। পরমাণুর অবস্থাটা একটু ইন্টারনাল অবস্থাটা দেখি পরমাণুর। আচ্ছা, ওকে, তো দেখো পরমাণুর এইখানে কি আছে? এইখানে আমাদের আছে পজিটিভ চার্জ, এই জায়গাতে আছে আমাদের ইলেকট্রন এইখানে, তাই না? এখানে এখন বলো এবার ইলেকট্রনটা কি অবস্থা আছে? এবার হাইড্রোজেনটা কি উত্তপ্ত অবস্থায় আছে। তো উত্তপ্ত অবস্থা আছে মানে ইলেকট্রন কই আছে? তোমরাই বলো এবার ইলেকট্রন কই আছে? ইলেকট্রন এবার উপরের শক্তি স্তরে আছে। কই আছে? উপরের শক্তি স্তরে আছে। তাহলে এবার তোমরা আমার বলো, এবার আমার ইলেকট্রন যদি ভাইয়া উপরের শক্তি স্তরে থাকে তাহলে এবার ঘটনাটা কি হবে? তোমরাই বলো। বলো বিকিরণ বর্ণালীতে এবার ঘটনাটা কি হবে? ইলেকট্রন উপরে শক্তি স্তর আছে, তাহলে এবার কি হবে? এবার এই ইলেকট্রন যে এই জায়গাতে যে আমাদের ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন এবার শক্তির বিকিরণ করবে। এবার বিকিরণ কইরা এই ইলেকট্রন নিচের দিকে আসবে। ইলেকট্রন শক্তির বিকিরণ করে কই আসবে? নিচের দিকে আসবে। আর সেই বিকিরণটাকেই আপনারা দেখতে পাবেন, সেই বিকিরণটাকেই আমরা দেখতে পাবো। অর্থাৎ ইলেকট্রন এবার উপরের শক্তিস্তর থেকে নিচের শক্তিস্তরে জাম্প করবে। ইলেকট্রন উপরের শক্তিস্তর থেকে নিচের শক্তিস্তরে জাম্প করবে। তখনই তুমি বিকিরণ দেখবা বা বর্ণালী দেখতে পারবা। যেই ইলেকট্রন যে জাম্প করতেছে, এই জাম্প করার কারণে যেই শক্তিরা বিকিরণ হচ্ছে সেটাকে আমরা ভাঙলে এরকম এরকম আলাদা আলাদা কিছু লাইন দেখতে পাবো। ওকে, ফাইন ফাইন, ওকে ফাইন। এইটুকু কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? শোষণ বর্ণালী কি আর বিকিরণ বর্ণালী কি, মানে এই দুটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা? এই দুটাই আসলে মেইন আমাদের, এই শোষণ বর্ণালী আর বিকিরণ বর্ণালী, এই দুইটা জিনিসই আসলে আমাদের একদম মেইন কনসেপ্ট। ঠিক আছে? শোষণ বর্ণালী আর বিকিরণ বর্ণালী এই দুইটা জিনিসই আসলে আমাদের মেইন জিনিস, এবং এই দুইটা জিনিস থেকেই আমাদের মানে এগুলো দিয়ে আমরা বাকিগুলো ব্যাখ্যা করব। এরপরে আমরা যে শিখবো আমাদের এই যে পারমাণবিক বর্ণালী, আণবিক বর্ণালী, বিচ্ছিন্ন বর্ণালী, নিরবিচ্ছিন্ন বর্ণালী, বা আমরা পরবর্তীতে যে আমাদের রেখা বর্ণালী নিয়ে আমরা যে আলোচনা করব, এগুলো সব কিছু আসলে আমাদের এই শোষণ বর্ণালী এবং বিকিরণ বর্ণালীর উপরে বেস করে করা। ঠিক আছে? তো আমরা আমাদের পরের লেকচারে, আমাদের নেক্সট লেকচারে আমরা আমাদের এই পরবর্তী বর্ণালীগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট লেকচারে আমরা কিছু অঙ্কও করব একই সাথে। বাট তার আগে তোমরা আগে বলো শোষণ বর্ণালী কি, বিকিরণ বর্ণালী কি, এই দুটো জিনিস ভালোভাবে বুঝছো কিনা? শোষণ বর্ণালী কি জিনিস এবং আমাদের বিকিরণ বর্ণালী কি জিনিস? শোষণ বর্ণালীতে ঠান্ডা জিনিস ব্যবহার করব, বাইরে থেকে শক্তি দিব, শক্তি শোষণ করে উপরের দিকে উঠবে, শক্তি শোষণ করে উপরের দিকে উঠবে। যেহেতু শক্তির শোষণ হচ্ছে, তাই আমরা এখানে কি দেখতে পাবো? নর্মালি সূর্যের আলো দিচ্ছিলাম, তাহলে আমরা এখান থেকে একদম একটা রেইনবো পাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু কিছু পরিমাণ আলো শোষণ করে ফেলছে, তাই ওই রেইনবোর মাঝে মাঝে ফাঁকা জায়গা পাচ্ছি। বাট এইবার এখানে কি দিচ্ছি? হট হাইড্রোজেন দিচ্ছি। সো হাইড্রোজেন উপরে শক্তি স্তরে আছে, এবার কি করতেছে? শক্তি স্তর শোষণ করে নিচের দিকে নামতে। দেখো এবার একটু খেয়াল করো, ঘটনাটা খেয়াল করো। সাপোজ মনে করো এটাই হাইড্রোজেন, মানে কি? দেখো এ কি করছে? পুরোটা শোষণ করছে আলো, পুরোটা শোষণ করছে না। মানে কি? এই যে এইখানে যে ডার্ক লাইনগুলো দেখতেছো না, এইখানে যে তুমি ডার্ক লাইনগুলো দেখতেছো না, এই জায়গাতে যে তুমি ডার্ক লাইনগুলো দেখতে পাইতেছো না, হ্যাঁ, এই লাইনগুলোই তো সে বিকিরণ করবে। এই লাইনগুলাই সে বিকিরণকে, সে এই পরিমাণ শক্তি শোষণ করছে। দেখো কেক কোনটা শোষণ করছে? এইটা আর এইটা, এই তিনটা ডার্ক লাইন। ধরো সাপোজ দুই ক্ষেত্রে হাইড্রোজেন নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি, তাহলে দেখো এইটা আর এইটা, এই তিনটা জিনিস নিয়ে সে কি করছে? শোষণ করছে। তাহলে বিকিরণ করার সময় কি এই তিনটা লাইনই তো কি করবে? বিকিরণ করবে।
তাই না? তাই এই জন্য কিন্তু পুরা রেইনবো আর পাওয়া যায় না, জাস্ট ওই 3টা কালার, যেই 3টা কালার সে শোষণ করছিল আগে, ওই 3টা কালার দেখা যাচ্ছে। বুঝছো কিনা? বুঝছো কিনা কনসেপ্টটা? বলো বুঝছো কিনা? ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আজকের মতো এতটুকুই আমাদের এই শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী। আমরা আমাদের নেক্সট ক্লাসে আমাদের পরবর্তীতে যেই বর্ণালীগুলো আছে সেই বর্ণালীগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তবে একটা কথা বলি, এতটুকু তোমাদের খুব ভালো করে সবার বুঝতে হবে, এতটুকু তোমাদের খুব ভালো করে পারতে হবে। আই হোপ পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আশা করি পুরো কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে। শোষণ বর্ণালী এবং বিকিরণ বর্ণালীর মেইন কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? ওকে, চলো, আশা করি গেল। এবার আসো, আমরা ইএমআর কি জিনিস দেখলাম, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দেখলাম, খুবই সিম্পল কনসেপ্ট শিখছি। আর এইখানে এটা তো খুবই সোজা, যে ভাই চিপসের প্যাকেটের কনসেপ্টটা মনে আছে তো না ভাই? আমার এইখান থেকে এখানে উঠতে গেলে এক্সট্রা 100 জুল আমার অলরেডি আছে 100 টাকা। আমি দোতলায় উঠতে গেলে আমার লাগবে 200 টাকা, মানে আরও 100 টাকা লাগবে এক্সট্রা। আর আমি যদি 150 দিই, কোনো লাভ নেই। আমি ওইটা 100 নিয়ে দোতলায় উঠুম, ওইটা ওই বাকি 50 ফালাই দিম, ওটা আমার কোনো কাম নাই। আমি যদি কেউ যদি আমার 300 টাকা দেয়, তাহলে আমি কি করবো? 300 শোষণ করবো। 100 শোষণ করে দোতলায় উঠলাম, দেখলাম আরও 200 আছে, ওইটা আরও 100 শোষণ করে, ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, টাটা বাবাই। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করবো, নেক্সট ক্লাস আরও সোজা, ঠিক আছে? নেক্সট ক্লাসে জিনিসগুলো আরও সোজা, তবে এই কনসেপ্টটা সবার জানা থাকা লাগবে। বারবার বলতেছি, এই যে এই কনসেপ্টটা, শোষণ বর্ণালী কি, বিকিরণ বর্ণালী কি, এই দুইটা কনসেপ্ট আমাদের সবার জানা থাকতে হবে। সো সবাই আমরা নেক্সট ক্লাসে এই দুইটা কনসেপ্ট বারবার রিভিশন দিয়ে আসবো, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ, বাবাই। ব্ল্যাক কালার তো দেখা যায় না, ব্ল্যাক কালার বলে তো কোনো কিছু নাই, ওই জায়গাতে ডার্ক লাইন দেখা যায়, ওটা তো ব্ল্যাক তো আর কোনো কালার না, ঠিক আছে? ওই জায়গায় ডার্ক লাইন দেখা যায়, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছো? কে জানি কোশ্চেন করছিল? ফিরোজ আহমেদ, ফিরোজ আহমেদ, বুঝতে পারছো? ব্ল্যাক লাইন, কালার না, ব্ল্যাক লাইন।